আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই গেস আমাকে শোনা যাচ্ছে। সো আজকে আমরা কোড ক্যাম্প অর্থাৎ আস্থা আইটির পক্ষ থেকে কোড ক্যাম্পের প্রেজেন্ট আজকে আমরা একটা লাইভ সেশন করতে যাচ্ছি। সেটা হচ্ছে মাস্টারিং দ্য মাইন্ডসেট অফ ফর লার্নিং ডিএসএ, অর্থাৎ ডিএসএ শেখার জন্য কি ধরনের মাইন্ডসেট আমাদের প্রয়োজন। সো আজকে লাইভ সেশনে আমি থাকবো এমডি আব্দুল্লাহ নাইম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু, আস্থা আইটিতে কাজ করতেছি। সেই সাথে হচ্ছে কোড ক্যাম্প প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতেছি। সো আজকে আমাদের এই লাইভ সেশনের মেইন টার্গেট বা মেইন অডিয়েন্স কারা থাকবে, বা এই সেশন শেষ করলে একজন যে আসলে জয়েন করতেছে সে আসলে কি কি বিষয়গুলো জানতে পারবে, সেগুলো আমি ফার্স্টে একটু ডিসকাস করে ফেলি। অর্থাৎ আজকে লাইভ সেশন আউটলাইনটা আমি ফার্স্টে একটু ডিসকাস করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আজকে আমাদের টার্গেটটা আসলে কি। ফার্স্ট অফ অল, আজকের ভিডিওতে বা আজকের লাইভ সেশনটাতে আমাদের টার্গেট থাকবে যে টার্গেট অডিয়েন্স কারা, যারা মেইনলি ডিএসএ শেখার একটা প্ল্যান করতেছে, যে আমি ডিএসএ শিখবো বা প্ল্যান আছে আমি এই উইক বা নেক্সট উইক থেকে শুরু করবো আর কি ডিএসএটা। বা যারা হচ্ছে অলরেডি শিখতেছে, হয়তো তারা কিছুদিন শিখে ফেলছে, অ্যারে লিঙ্ক লিস্ট শিখে ফেলছে, বাট শেখার প্রসেসিং আছে, বাট সেই মাইন্ডসেটটা সে তৈরি করতে পারতেছে না যাতে করে তার লার্নিং জার্নিটা অনেক স্মুথ হয়। সো সেই যারা এই টার্গেট অডিয়েন্স গুলাদেরকে আমরা যে চেষ্টা করবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমাদের প্রিভিয়াস লার্নিং বা টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করবো আর কি। অ্যান্ড আজকের এই যে সেশনটা বা লাইভ সেশনের আমাদের টোটাল টার্গেট বা কি কি আউটলাইন থাকবে আর কি। আমরা কি কি ডিএসএ কিভাবে শিখতে পারি যাতে করে আমাদের ডিএসএ শেখার যে লার্নিং জার্নিটা এরকম স্মুথ হয়। দেন হচ্ছে কি ধরনের মাইন্ডসেট আমরা সেট আপ করলে আমাদের ডিএসএ অনেক সময় কঠিন ফিল হয় আমাদের। আমি ফার্স্ট যে প্রবলেমটা ফেস করছি বা স্টুডেন্ট থেকে পেয়েছি আমি, সেটা হচ্ছে ফার্স্টেই তারা ডিএসএ নাম শুনলে মানে কাইন্ড অফ আকাশ ভেঙে পড়ে তাদের মাথার উপরে। আসলে ডিএসএ খুব কঠিন একটা জিনিস, ডিএসএ পারবো কিনা, শিখতে পারবো কিনা, অনেক ধরনের কোশ্চেন মাথার মধ্যে তাদের চলে আসে আর কি। সো কিভাবে এই জার্নিটা শুরু করলে বা এই ডিএসএ লার্নিং জার্নিটা সে কিভাবে শুরু করতে পারলে তার স্মুথ একটা জার্নি সে করতে পারবে, এবং যাতে করে ডিএসএ তার কাছে একদম কাইন্ড অফ দুধ ভাত ফিল হয়, সেটা আমরা তাকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে কোথায় এই যে ডিএসএ টা শিখতেছে, আমরা অনেক হাইপ শুনি ডিএসএ শিখতে হবে, ডিএসএ শিখলে এটা হয় ওইটা, আলটিমেটলি কি হয় বা কোথায় কাজে লাগতেছে আমাদের ডিএসএ টা, সেটা আমরা জানার চেষ্টা করবো আর কি আজকে লাইভ সেশনে। সো আমাদের সাথে আছেন আমাদের রাহাত খান পাঠান ভাই, উনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 3 হিসেবে কাজ করতেছেন আস্থা আইটিতে, সেই সাথে আমাদের এই কোড ক্যাম্পের প্রোগ্রাম লিড এবং ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। সো আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের রাহাত ভাইকে। সো রাহাত ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো নাইম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে। ওকে রাহাত ভাই, কেমন আছেন আপনি? এবং আপনার আম, ইন্ট্রোডাকশনটা একটু কাইন্ডলি যদি দিতেন। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আজকে লেকচারে। তো আমি কারেন্ট আইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 3 হিসেবে কাজ করছি। প্লাস হচ্ছে এই যে কোড ক্যাম্প যে ইনিশিয়েটিভটা সামনে আসতে হচ্ছে, রি লঞ্চ অফ কোড ক্যাম্প, ওইটা হচ্ছে প্রোগ্রাম লিড এন্ড ম্যানেজার হিসেবে আছে কারেন্টলি। হচ্ছে আইটিতে আমি কারেন্টলি কাইন্ড অফ 1 ইয়ার ধরে আছি। বিভিন্ন সফটওয়্যার প্রজেক্টে কাজ করা হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড হালকা করে যদি বলি, প্রিভিয়াসলি ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স কাইন্ড অফ 3+ ইয়ার্স। হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যদি বলি, এর আগেও অনেকের সাথে হচ্ছে আপনার বিভিন্ন মেন্টরশিপে কাজ করা হয়েছে। তো টিচিং এক্সপিরিয়েন্স বলবো 2+ ইয়ার্স, এবং স্টিল রান। এমন না যে টিচিংটা ছেড়ে দিছি। তো ওইটা হচ্ছে কাইন্ড অফ সেকেন্ড প্যাশন বলতে পারে টিচিং। তো এটা তো কারেন্টলি ইনভলভ আছি। তো মোর দেন ধরেন হচ্ছে আপনার অনেক স্টুডেন্টের সাথে কানেক্ট হয় সেই লাইফের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো এটাই মোটামুটি, এটা একটা intro বলতে পারেন। ভাই, ফার্স্টে যে কোশ্চেনটা একজন স্টুডেন্টের মাথায় আসে বা বা অনেকে যারা শেখার প্ল্যান করতেছে ডিএসএটা আর কি। সো আপনি যখন স্টুডেন্ট ছিলেন, আমি একদম একদম শুরুর দিকে চলে যাই আর কি, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, সো যখন আপনি ডিএসএ শেখাটা শুরু করলেন, আপনি আসলে কি স্ট্র্যাটেজি ফলো করতেন বা কি ধরনের মাইন্ডসেট নিয়ে আপনি শুরু করতেন, এটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, শুরুর দিকে আসলে ধরেন হচ্ছে সবারই একটু হচ্ছে ফল থাকে। আমার নিজেরও ছিল। দেখেন, আমি যেভাবে শুরু করছিলাম আমার ভার্সিটি লেভেলে, যখন আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পড়া শুরু করছিলাম, ওইটা আসলে রাইট ওয়ে ছিল না, যেটা আমি পরে হচ্ছে আপনার ফিল করছি আর কি। পরে যখন আমি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করতেছিলাম শেখার, বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করতেছিলাম, তখন বুঝতে পারছি যে আমি ফার্স্টে যেটা শুরু করছিলাম যেভাবে, সেটা আসলে রাইট ওয়ে ছিল। কেন? এইটা হচ্ছে আমাকে টেম্পোরারিলি আমার ব্রেইনে হচ্ছে অ্যাটাচ করে দিত যে
এটা একটা ডেটা স্ট্রাকচার, এটাকে এভাবে করতে হয়, জাস্ট এইটুকুই। মানে শুরুর যে স্টেপটা আমি নিতাম বা শুরুতে যে ওয়েতে শিখতাম, ওই ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে ধরেন আমি একটা ডেটা স্ট্রাকচার শিখবো, ধরেন লিঙ্ক লিস্ট। ওকে, আমার টার্গেট হচ্ছে লিঙ্ক লিস্টটা শিখা। তা আমি কি করতাম? আমি জাস্ট ট্রাই করতাম যে লিঙ্ক লিস্ট নিয়ে যে, মানে বই তো পড়তাম বা বিভিন্ন ব্লগ পড়তাম, ওখানে আমি ট্রাই করতাম যে কোডটা দেখার, যে কি কোড করছে, কিভাবে কোড করতে হয়, লিঙ্ক লিস্ট কিভাবে বানাইতে হয়, কোডে কিভাবে নোট বানাইতে হয়, কিভাবে নোট কানেক্ট করতে হয়, এগুলো আমি জাস্ট কোডটা খোঁজা ট্রাই করতাম। যে যেই হচ্ছে একটু এক্সপ্লেন দিত, ওইটা হচ্ছে ইগনোর করে যেতাম, এক্সপ্লেনেশন করতাম না, জাস্ট কোডে চলে যেতাম যে কোডটা দেখি কি কোড করছে, এইভাবে হচ্ছে সে ইনসার্ট করছে, এভাবে সে ডিলিট করছে, ওকে ফাইন, আমি বুঝে গেছি। দেন ঝামেলাটা হইতো, তখন আমি আরেকটা ডেটা স্ট্রাকচার চলে যেতাম, ধরেন হচ্ছে আমি স্ট্যাকে চলে গেছি। দেন স্ট্যাকে যাওয়ার পর আমি লিঙ্ক লিস্টে কোনো কিছু করতেছি, তখন আমার মাথায় কিছু আসতেছে না। রিজন কি? রিজন হচ্ছে এটা আমার টেম্পোরারি মাথায় সেট হয়েছে যে এই লিঙ্ক লিস্টের ইনসার্টের কোড হচ্ছে এইটা, আমি জাস্ট ইনসার্টের কোডটা বুঝছি। বাট ওইটা যে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, আমি কোড লিখছি, এমন না যে কোড লিখে না লিখে চলে গেছি, কোড লিখছি, কাজ করছে, হ্যাঁ ফাইন, আউটপুট আসছে, ইনপুট দিছি, ফাইন, সব ঠিক আছে। বাট আমি আসলে ওই জিনিসটা ফিল করি না কখন, যে ভাই ইনসার্শনটা আসলে হচ্ছেটা কি, আমি অন্য কিভাবে ইনসার্ট করতে পারি। আমি দেখি তো একটু ইনসার্টটা আমি অন্যভাবে একটু ট্রাই করে, বা আমি ডিফারেন্ট কিছু ইনসার্ট করে দেখি কোনো ঝামেলা হয় কিনা, এই জিনিসগুলো ট্রাই করি। এই জিনিসগুলো ট্রাই না করাতে আমার জাস্ট ইনসার্শনটা কোড মাথায় আছে, যেটা আমি ভুলে গেছি, কাইন্ড অফ হচ্ছে আপনার মেমোরাইজ করার মতো। আমি জাস্ট মেমোরাইজ করে রাখছিলাম যেভাবে ইনসার্ট করতে হয়। 2 দিন পর যখন আমি ডিফারেন্ট সিনারিতে চলে গেছি, আমার ওই মাথা থেকে অবশ্যই চলে গেছে, যেহেতু মুখস্থ করছে, মুখস্থ তো অলওয়েজ থাকে না, তো ওইটা চলে গেছে। তো ওইটা ভুল অ্যাপ্রোচ ছিল, মানে ওইটা হয়তো টেম্পোরারি আমি বুঝতাম যে হ্যাঁ আমি বুঝতেছি, বাট আলটিমেটলি লং রানে আমি আসলে কিছুই বুঝিনি। এটা আমার স্টার্টিং এ ছিল। পরে যখন এটা আমি এক দুবার না, আমার সাথে এটা অনেকবারই হয়েছে। এবং এই জিনিসটা প্রবলেম কেন হয়েছে? প্রবলেম হচ্ছে ওই মেন্টরশিপ এবং ওই গাইডেন্সটা, প্লাস হচ্ছে আমার নিজেরও অনেক গাফিলতি ছিল। হয়তো কেউ গাইডেন্স দিত, আমি এটা পাত্তা দিতাম না, হয়তো ব্লগ পড়তাম, পাত্তা দিতাম না, ওই টাইপের একটা নেগলেন্স ছিল। এবং অনেক স্টুডেন্টের মধ্যে ওই নেগলেন্সটা আমি দেখি এবং ফিল করি যে তারা ওইটাই করতেছে, এবং ওয়ান করার ট্রাই করি যে ভাই এইটা করিয়েন না বা এটা করবো না, এটাতে প্রবলেম হবে, যেটা আমি নিজে ফেস করছি। যে 2 দিন পর ইয়ে আছে, আপনি ভুলে যাবেন এই জিনিসটা, এভাবে যদি করেন আপনি, আপনি যদি কোড দেখে বোঝার ট্রাই করেন, কোড মেমোরাইজ করার ট্রাই করেন, আপনি 2 দিন পর ভুলে যাবেন, গ্যারান্টেড। এটা আমি নিজেই পার্সোনালি ফেস করে আসছি। তো রাইট ওইটা কি, ওদের আসলে করার দরকার কি? ওদের হচ্ছে, আমি যেটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনার অপিনিয়ন তো আপনি অবশ্যই শেয়ার করবেন, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ভাই কোড বোঝার দরকারই নেই, কোড দেখারও দরকার, কোড করারও দরকার নেই। আমি যদি বলতে পারি যে ভাই ইনসার্ট করবো, আমি কি ইনসার্ট করবো, কোথায় করবো, কিভাবে করবো, এটা যদি আমি একে বা কোনোভাবে কোনো সিনারিতে আমি বোঝাই দিতে পারি, এখানে আমার ডেটা স্ট্রাকচার বোঝা ডান। কোড করাটা অপশনাল, ডেটা স্ট্রাকচার যে শুধুমাত্র কোডাররা করবে এরকম তো না। যে কেউ ডেটা স্ট্রাকচার শিখতে পারে, যে কেউ অ্যালগোরিদম শিখতে পারে, শুধু যে অ্যালগোরিদমটাকে কোডে আমাকে মাস লিখতে হবে, আমাকে মাস ডেটা স্ট্রাকচারটা কোড করে ইনপুট আউটপুট নিতেই হবে, ওইটা ম্যান্ডেটরি। তো আমি যদি ডেটা স্ট্রাকচারটা বুঝি যে ভাই আমার একটা বাইনারি ট্রি আছে, ওই বাইনারি ট্রি কি হয়, বাইনারির নাম কেন, ও 3টা নোটের সাথে 2টা নোট কানেক্টেড থাকে, ওই নোটের সাথে আবার 2টা করে কানেক্টেড থাকে। বাইনারি ট্রিতে কিভাবে ট্রাভার্স পাই, কিভাবে ইনসার্ট করতে পারি, কিভাবে আমি আউটপুট দেখাতে পারি, কিভাবে আমি হচ্ছে ওইটাকে একটা বাইনারি সার্চ ট্রিতে বানাতে পারি, বাইনারি সার্চ ট্রি লজিক, এগুলো যদি আমি বলতে পারি, বুঝাইতে পারি, কোড করা কোনো বিষয় নেই। কোড আমি হচ্ছে আমার আমার যেমন আমার এখন বাইনারি সার্চ ট্রির কোড হয়তো বা মনে নেই, বাট আমি জানি বাইনারি সার্চ ট্রি কিভাবে কাজ করে, ইনসার্ট কিভাবে করে। হয়তো আমি ইনসার্ট করতে গিয়ে এখন আমি হয়তো গুগলে সার্চ দিব যে ভাই কোডটা কেমন লিখেছি, সি প্লাস প্লাস বা সি শার্পে, আমার কোডটা দেখতে হবে, বাট লজিক আমার দেখতে হবে না যে ভাই একটু লজিকটা দেখে আসে কিভাবে ইনসার্ট করে। আমি বাইনারি সার্চটি হয়তো বা লাস্ট কোড করছি 2 বছর আগে, বাট স্টিল আমার মনে আছে যে বাইনারি সার্চটি কিভাবে ইনসার্ট করতে হয়, বাট কোডটা মনে নেই এক্সাক্ট। আমি যদি এখন কোড করতে যাই পারবো, বাট আমি যদি ড্র করে বোঝাতে যাই পারবো। তো ওই জিনিসটা আমি সাজেস্ট করি সবাইকে যে ভাই তুমি যদি বোঝাইতে পারো যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, এই ডেটা স্ট্রাকচার মিনিংটা কি, কেন ইউজ করবো, কখন ইউজ করবো, তোমার ওখানে কাজ, কোড করা না করা অপশনাল, তুমি পরে গিয়ে কোড করলেও হবে। এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাজেশন। এবং এটা আমি পরে গিয়ে রিয়েলাইজ করছি যে আমার শুরু থেকে এটাই করা দরকার ছিল, বাট স্টিল স্টুডেন্ট যেটা আপনি বলছেন যে ওদের কি করা দরকার, আমি বলবো যে এইটাই করা দরকার, ওদের কোডের দিকে ফোকাস না দিয়ে ওদের লার্নিংটার দিকে ফোকাস দেওয়া দরকার, যে আমি বুঝতেছি কিনা কিভাবে কাজ করতেছি। এটা যদি করতে পারি, কোডটা পরে রাখ, ওইটা ফার্স্টে যদি আমি কোড দেখে করতে যাই আমার ওইটা মেমোরাইজ হবে আর কিছু হবে না, যেটা ফার্স্ট আমি ভুল করছিলাম। ওইটাই আমি সাজেশন দিই এবং এখনো দিচ্ছি আর কি। এটাই নাইনটি। আমি আমি আপনার সাথে মোটামুটি একদম একমতই করবো আর পোষণ করবো আর কি। কারণ আমার মনে পড়ে যখন আমি মানে টিচিং করাতাম, মানে ডিএসএ শেখাতাম,
স্টুডেন্টদের ফার্স্ট টাইম প্রথম যে জিনিসটা আসতো তারা কোড মুখস্থ করতো। আমার মনে পড়ে লিঙ্ক লিস্টের রিভার্স কিভাবে করতে হয়, 4 লাইনের কোড তারা পুরো মুখস্থ করে চলে আসছে, পরীক্ষায় পাশও করে গেছে, কিন্তু আলটিমেটলি যখন তাদেরকে ভাইবা নেওয়া হলো বা ইন্টারভিউ নেওয়া হলো তারা কিন্তু অ্যান্সারই করতে পারলো না। কারণটা কি? কোড মুখস্থ করছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই এটা প্রসেসটা কি, সে কিন্তু প্রসেসটা বলতে পারে না, বিকজ অফ তারা কোড মুখস্থ করে। আমি আপনার সাথে 100% একমত, কারণ স্টুডেন্টরা আসলে এই কোড মুখস্থ করার ব্যাপারটা যদি একটু স্কিপ করতে পারে, এটা কাইন্ড অফ মানে কোড মুখস্থ, কোড দরকারই নাই, কোড একদমই দরকার নাই। আমার ফার্স্ট হল হচ্ছে প্রসেসটা আসলে কি, আমি ব্রেনের মধ্যে প্রসেস যদি করতে পারি যে হ্যাঁ এইটার পরে এইটাই প্রসেসটা, এই ভিজুয়ালাইজেশনটা যে মনের মধ্যে একদম চোখ বন্ধ করে করতে পারি, এইটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে আর কি। সো রাত ভাই, তাহলে এই ক্ষেত্রে আপনি ধরেন কেউ যদি ডিএসএ হয়তো অনেকে শিখতেছে আর কি, বা অলরেডি শেখা শুরু করছে, হয়তো 1 উইক শিখতেছে, বা বিশেষ করে সে হয়তো লিঙ্ক লিস্ট শুরু করবে আর কি। তো এই যে ট্রানজিশনটা, সাপোজ অ্যারে থেকে লিঙ্ক লিস্ট যাবে, এরপর আস্তে আস্তে ট্রিতে যাবে, গ্রাফে যাবে, গ্রাফের বিভিন্ন অ্যালগরিদম শিখবে আর কি। তো এই যে ট্রানজিশনটা যখন করতে যায় তখন সে অনেক সময় ফিল করে যে এটা আসলে কেন দরকার ছিল, মানে অনেকে কোশ্চেনটা করে না, ডিরেক্টলি মুখস্থ করা শুরু করে দেয় আর কি। তো আপনার কাছে কি, আপনি টাইপের এই ধরনের স্টুডেন্টদেরকে যারা অলরেডি শেখা শুরু করছে তাদেরকে আসলে কি ধরনের সাজেশন দিবেন যাতে করে সে এই যে প্রসেসটাকে আরো স্মুথ করতে পারে এবং কনসিস্টেন্সি যেন ধরে রাখতে পারে আর কি? এক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেশন দিবেন? আচ্ছা, এইটা আমিও পার্সোনালি অনেকজন থেকে ফেস করছি, অনেক স্টুডেন্ট থেকে ফেস করছি এই প্রবলেমটা। সেটা হচ্ছে এই ট্রানজিশনটা, যখন সে একটা স্ট্রাকচার বা একটা অ্যালগরিদম থেকে আরেকটা স্ট্রাকচার বা অ্যালগরিদম মুভ করে, তখন হচ্ছে ধরেন আমি একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল বলি। ধরেন কেউ একজন হচ্ছে গ্রাফ অ্যালগরিদম শিখতেছে কারেন্টলি। তো সে হচ্ছে কি করছে, সে হচ্ছে আপনার বিএফএস ডিএফএস শিখলো। এরপর সে পাইলো যে মানে লিস্ট তো থাকে সিরিয়ালি যে কোনটা কোনটা শিখতে হবে। তো বিএফএস ডিএফএস এর পর পাইলো যে হচ্ছে ডায়াক্সটা শিখতে হবে, শিখলো ডায়াক্সটা, বুঝলো, করলো। তারপর শিখলো কি বেলম্যান ফোর্ড করতে হবে, হ্যাঁ বেলম্যান ফোর্ড শিখছে। আমি বলবো যে এখানে একটুখানি আমার আমি পরে অ্যারে লিঙ্কতে আসবো, এটা একটু রিয়েলাইজ করলে অনেকটা ইজি আমি বোঝা। সেটা হচ্ছে ধরেন আমি বিএফএস করছি, আমাকে সিচুয়েশনটা বুঝতে হবে। আমি একটা জিনিস ইমপ্লিমেন্ট করতেছি, এটা কখন কেন ইমপ্লিমেন্ট করতেছে এবং কোন ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওই জিনিসটা আমাকে অবভিয়াসলি বুঝতে হবে। মানে আমি তো ওইটাই ফার্স্টে বললাম যে আমাকে পুরো সিনারিটা বুঝে দেন আগাইতে হবে, নাকি আমি জাস্ট কোড করছি, হ্যাঁ আউটপুট আসছে, ডান, আমার শেষ, এটা না। ডিএফএস ধরেন কিসের উপর বেস করে বানানো, আমার যে আনওয়েটেড গ্রাফ আছে ওইটার জন্য বিএফএস হচ্ছে আপনার শর্টেজ পাল বের করতে পারে। তার মানে কি, প্রবলেমটা কখন হবে? যখন আনওয়েটেড হবে না, তাহলে তখন কি করবে? তখন এর অ্যান্সারটা আসবে যে ডাক্সটা। এমন না যে আমি বিএফএস শিখছি, এরপর লিস্টে বের হচ্ছে, তারপর ডাক্সটা শিখতে হবে, ডাক্সটা শিখে দিচ্ছে, এরকম না। আমাকে যেটা শিখছি ওইটার প্রবলেম কি, ওই প্রবলেমটা কিভাবে কোন অ্যালগরিদমে সলিউশন হবে বা কোন ডেটা সেটে সলিউশন হবে, সেইটা হচ্ছে আমাকে বের করতে হবে। তারপরে আমি রিলেট করতে পারবো, ও আচ্ছা ডায়াক্সটা কখন ইউজ করবো, যখন আমি বিএফএস চালাতে পারবে। বিএফএস কখন চালাতে পারবো না, যখন আমার ওয়েটেড গ্রাফ হবে। অ্যান্সার পেয়ে গেছি। এবার ডায়াক্সটা আসলাম, ডায়াক্সটা করলাম, বুঝলাম। এইবার ওই সেম প্রশ্নটা কখন আমি ইউজ করবো, কোন ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। ডায়াক্সটা ইউজ করবো কখন, অ্যান্সার পেয়ে গেছি, ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। এইটাও প্রবলেম করতে পারে কখন, যখন এর একটা নেগেটিভ ওয়েট থাকবে। নেগেটিভ ওয়েট বলতে সবগুলো না, নেগেটিভ ওয়েট সাইকেল থাকবে, মানে ও ঘুরে ফিরে একই জায়গাতে চলে আসবে, ও শর্টেস্ট পাথ সবসময় ওইটাই হবে। তখন কেউ পালন, তাহলে এটা সলিউশন কি? এইটা সলিউশন আসবে যে ভাই এবার তোমাকে বেলম্যান ফোর্ড ইউজ করতে হবে। যে ডায়াক্সটা এই ক্ষেত্রে নেগেটিভ সাইকেল যদি থাকে, ডায়াক্সটা ইনফিনিট লুপে পড়ে যাবে, ও এটাতে বেরিয়ে যেতে পারবে। তাহলে বেলম্যান ফোর্ড কি করবে? বেলম্যান ফোর্ড এই যে নেগেটিভ ওয়েট সাইকেল আছে ও ডিটেক্ট করে বলতে পারবে যে ভাই তোমার এটার কোনো শর্টেস্ট পাথ নাই, এটা অলওয়েজ ঘুরতে থাকবে, অন্তত ইনফিনিটি লুপে পড়বে না। মানে নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে তো আমার এটা শর্টেস্ট পাথ তো ওইটাই ঘুরতে থাকবে। বাট ডাক্সে যেটা করবে, ডাক্সের প্রবলেম ক্রিয়েট করে ও ইনফিনিটি লুপে চলতে থাকবে, এটা বেরিয়ে হবে। ওকে, এই ক্ষেত্রে বেলম্যান ফোর্ড অন্তত এই সলিউশন দিতে পারবে যে ও ইনফিনিটি লুপে যাবে না। ও আমাকে বলতে পারবে যে ভাই তোমার এখানে শর্টেস্ট পাথ আমি বলতে পারবো না, কারণ এখানে নেগেটিভ ওয়েট সাইকেল আছে। আর যদি না থাকে আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো। এবার যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে তখন কি করবো? তখন ওটা ডিটেক্ট করতে হবে, এটা নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে তো আমি শর্টেস্ট পারে যাই, তখন সবসময় ওখানে ইনফিনিটি ঘুরতে থাকবে, এটা রিয়েল লাইফ এক্সাম্পল হবে না। তো ওই টাইপের, এই যে আমি যেটা বললাম, এই টাইপের পরেই আসলে আমাদের আগে থাকে, যেটা ওই যে সেম আমি ফার্স্টে করি নাই, পরে কি রিয়েলাইজ করছে। আমি আজ পর্যন্ত ডায়াক্সা 10 বারও করছি, কিন্তু স্টিল আমার মনে নেই যে কখন কোনটা ইউজ করবে, কেন ইউজ করবে। যখন আমি বুঝতে পারছি ফাইনাল, যেটা ফাইনাল একবারে আমি ডায়াক্সা শিখছি, যে একটা রিয়েল লাইফ প্রবলেম পাইছি যে ভাই বিএফএস এটা দিয়ে করতে পারতেছে না, কেন পারতেছে না, কারণ এটা তো ওয়েট আছে। এখন কি করবো, ডায়াক্সটা করবো, এই শেষ। এইটা আমার ফাইনাল ডায়াক্সটা শেখা ছিল, যেখানে আমি বুঝে গেছি যে ডায়াক্সটা
এই সিচুয়েশন আমার ইউজ করতে হবে। ওইটার সাথে সেম ভাবে চলে আসছে যে এখন ডায়াক্সটা ইউজ করলে কি হবে আর কখন সমস্যা করবে। সমস্যা পাইছি, এটা সলিউশন কি বেলমেনফোর্ড বুঝে গেছি। কিন্তু ওই 10 বার যে আমি শিখছি ডায়াক্সটা ঘুরে ফিরে, কেন? কারণ আমি ওই যে পার্টিশনটা আমি আগাইনি, আমি ওই পজিশনে যাইনি যে আমি একটা অ্যালগোরিদম থেকে আরেকটা অ্যালগোরিদম যাচ্ছি। কেন যাচ্ছি, আমার ওটা কেন লাগতেছে, আমার আগের অ্যালগোরিদম কেন সলভ করতে পারেনি, এই জিনিসগুলোর অ্যান্সার না করে আমরা রাখছি। সেম এরে, সেম এক কোশ্চেন, এরে কখন ইউজ করবো, কোন ক্ষেত্রে এরে প্রবলেম করবে, এটা সলিউশন। যেমন আমি যদি বলি আমাকে যেটা করতে হবে, আমাকে সিম্পল একটা এক্সাম্পল, আমার এরের প্রথম ইন্ডেক্সে ইনসার্ট করতে হবে অলওয়েজ। এখন এটা কিভাবে করবো, এরে যদি প্রথম ইন্ডেক্স ইনসার্ট করি আমাকে এরে সবগুলোকে ডান পাশে পাঠাতে হবে, অর্ডার ফাইন কমপ্লেক্সিটি। এটা সলিউশন কি, লিঙ্ক লিস্ট সিঙ্গলি করি ডাবলি করে যেটা করি, প্রথমে অলওয়েজ ইনসার্ট করতে হবে, কারণ ও তো কোনো স্টোরেজ নিয়ে বসে নেই, ও তো র্যান্ডমলি স্টোরেজ নিছে, আমি যে কোনো জায়গায় ওরা ফার্স্ট ইন্ডেক্স দিয়ে দিতে পারি। এটা সলিউশন হচ্ছে লিঙ্ক লিস্ট। আর একটা সলিউশন কি, এরেতে সাইজ ডিক্লেয়ার করতে হয়, লিঙ্ক লিস্ট সাইজ ডিক্লেয়ার করতে হয় না। ওইটা আসলে প্রবলেম না, কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা সাইজ জানি যে আমার প্রত্যেক সাইজ লাগবে, বাট স্টিল একটা সলিউশন হয়। বাট ওইটাই মানে মেইন এই টাইপের প্রবলেম আর কি, যে আমার একটা কমপ্লেক্সিটি রিডিউস করতেছে। আমার যদি কখনো এরকম কোনো সিনারিও হয় যে আমাকে অলওয়েজ ফার্স্ট ইন্ডেক্স ইনসার্ট করতে হবে, আমি অ্যারে ইউজ করবো না, আমি লিঙ্ক লিস্ট ইউজ করবো। আর লিঙ্ক লিস্টের প্রবলেম কোথায়, লিঙ্ক লিস্টের প্রবলেম ওইরকম প্রবলেম না, মানে অ্যারের পর তো লিঙ্ক লিস্টে কি স্টাক হয়ে গেছে। তারপর ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচার, যেমন স্ট্যাক। স্ট্যাক কেন আসে, স্ট্যাক অ্যারে দিয়েও করা যায়, অ্যারে দিয়ে তো ইমপ্লিমেন্ট করা স্ট্যাক ভিতরে, লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা, ও তো আলাদা কিছু না, ও জাস্ট একটা থিওরি। কিউ একটা থিওরি, ওরা কেন আসছে, ওরা জাস্ট আমাকে বোঝাতেছে যে ভাই তুমি এভাবে করলে ইজি হবে, ডেটা স্ট্রাকচার একটা থিওরি। আমি যদি বলি না ভাই আমি সবসময় লিঙ্ক লিস্ট দিব, সবসময় কেন লিঙ্ক লিস্ট দিব, আমার জাস্ট অ্যারে ইনপুট নিয়ে আউটপুট দিতে হবে, আমি লিঙ্ক লিস্ট কেন নিব। আমাকে ওই সিম্পলিসিটিটা বুঝতে হবে যে ভাই কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স। আমি কমপ্লেক্সটা তখনই নিব যখন সিম্পলটা দিয়ে এটা হবে না, আর কখন হবে না সেটার অ্যান্সার আমাকে জানতে হবে। আন্দাজে আমি বলবো না যে ভাই আমি অলওয়েজ লিঙ্ক লিস্ট দিব, আমি লিঙ্ক লিস্ট এক্সপার্ট। তো ওই যে ট্রানজিশনের মেইন পার্ট হচ্ছে আমাকে জানতে হবে যে আমি একটা জায়গা থেকে আটে যাচ্ছি কেন, ওইটার সুবিধা কি, এটার অসুবিধা কি, আবার এইটার কি সুবিধা ওইটার তুলনায় ওইটার কি কি অসুবিধা থাকতে পারে, কখন কোন সিনারিতে কি ইউজ করবো। এইটার যদি অ্যান্সার পেয়ে যাই আমি যে কোনো টাইম যে কোনো ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে পারবো, কারণ আমি জানি যে এই সিনারিওতে আমার এই ডেটা স্ট্রাকচারটা এই অ্যালগোরিদমটা ফিট করবে, ওইটা করলে ঝামেলা হবে, এই ঝামেলা হইতে পারে। এই অ্যান্সার না জেনে যদি আমি করতে থাকি আমি আসলে মানে রিলেট করতে পারবো না। ধরেন আমি অ্যারে শিখে আমি চলে গেছি দুপ করে লিঙ্ক লিস্টে, তো আমি লিঙ্ক লিস্টও শিখে গেছি, কিন্তু আমি জানি না অ্যারে কখন ইউজ করবো, লিঙ্ক লিস্ট কখন ইউজ করবো। বা আমি জানি হ্যাঁ লিঙ্ক লিস্ট আমি ইউজ করবো, এই যে একটা কমপ্লেক্সিটি এটা অ্যারেতে হয়তো সিম্পল হইতে, এই একটা কমপ্লেক্সিটি হয়তো বা লিঙ্ক লিস্টে সিম্পল, এই জিনিসটা আমি জানি না। তো ওই যে অপটিমাইজ যে জিনিসটা, ওই অপটিমাইজ জিনিসটা আমি চিন্তা করতাম। তো ওই ট্রানজিশনের ক্ষেত্রে বা এই জিনিস সবকিছু মানে এই ডাটা সেল সবকিছু তো রিলেটেড, এই পুরো রিলেশনটা বোঝার জন্য আমাকে এই কোশ্চেন গুলোর অ্যান্সার জানতে হবে। কোন কোশ্চেন গুলার, আমি কয়েকটা কোশ্চেন নিজেরই করি, অলওয়েজ করি, যে আমি এটা ইউজ করবো কেন ইউজ করবো, ওইটা কেন করবো, আবার ওইটা ইউজ করবো কেন করবো, এইটা কি সমস্যা ছিল। এই টাইপের কোশ্চেন গুলো যদি আমি অ্যান্সার বের করতে পারি এবং রিলেট করতে পারি, এটা অনেক লং টাইম ধরে মানে মেমোরিজ তো অবশ্যই না, অনেক লং টাইম আমার মাথায় থাকবে যে আমি কোন জিনিসটা কখন কোন ক্ষেত্রে ইউজ করবো। এটা হচ্ছে আমার সাজেশন। আপনি অবশ্যই আপনার ইয়াটা করতে পারেন নাই। হ্যাঁ, থ্যাংক ইউ রাহাত ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে যারা লাইভ জয়েন করছেন, আমরা লাস্টে 10 থেকে 15 মিনিট সবার থেকে কিছু কোশ্চেন নিব, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করবো আর কি। সো ফিল ফ্রি টু ড্রপ ইউর কোশ্চেন অন দ্য কমেন্ট বক্স। সো আপনাদের ফিল ফ্রিতে আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন আপনি এখানে আস্ক করতে পারেন, মানে ডিসি রিলেটেড, মানে আপনার যে কোনো মনের কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা লাস্ট 10 থেকে 15 মিনিট এটা রিজলভ করার চেষ্টা করবো আর কি। সো আমি যে ওভারঅল রাহাত ভাইয়ের যে অ্যাপ্রোচটা বলুন আর কি, সেটা আমি যে সামারি করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল যেটা, আমি যখন একটা লার্নিং শুরু করতেছি, অ্যারে যখন লেখা মানে শেখাটা শুরু করলাম আর কি, তো ফার্স্ট অফ অল আমি অ্যারে দিয়ে কিছু প্রবলেম সলভ করলাম, বাট আমি শিখতে গিয়ে কিছু কোশ্চেন আমার ফার্স্ট অফ অল মাথায় অ্যারেজ করা উচিত। আমি কোশ্চেনটা এভাবে করবো যে আমি যে অ্যারেটা শিখলাম বা এই অ্যারেটা শিখে আমার লাভটা আসলে কি, আমি কোথায় ইউজ করতে পারবো, কেন ইউজ করতেছি, বা জিনিসটা আসলে কেন আসলো, এই টাইপের কোশ্চেন যদি আমি করতে পারি তখন দেখবো যে অ্যারের কিছু ড্রব্যাক আছে। তো দেখা যায় আমি এখানে ডিফারেন্ট টাইপের ডেটা রাখতে পারতেছি না, বা হচ্ছে তার মেমোরিতে কিছু প্রবলেম থাকতে পারে। তো এই টাইপের প্রবলেম যখন আমার মাথার মধ্যে অ্যারাইজ করলো, তখন আমার মাথার মধ্যে অ্যারাইজ করা উচিত তাহলে একটা সলিউশনটা আসলে কি, মানে নিজে থেকে একটা ইন্টারেস্ট গ্রো করা, যে একটা যখন শুরু করতেছি একটা শেখাটা, তখন ওইটার কোনো অল্টারনেট সলিউশন আছে কিনা। যখন প্রবলেম ফেস করলাম যে আমার এখানে টাইম কমপ্লেক্সিটি বেশি লাগতেছে, যে রাত বা যেটা বললেন, যখন আমি অ্যারেতে ইনসার্ট করতে যাচ্ছি ফার্স্টে, তখন দেখা যাচ্ছে আমার অফ এন টাইম কমপ্লেক্সিটিতে আমার সেটাকে প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে পরে পরে শিফট করা লাগতেছে আর কি, তাই না। আবার স্পেসের কিছু ইস্যু থাকে। সো এই টাইপের ইস্যুগুলো আমি এখন রিজলভ কিভাবে করতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা করলাম, আমার মাথায় তাহলে কোশ্চেন আসলো এইটার সলিউশনটা কি হতে পারে, অ্যারে যেহেতু কিছু ড্রব্যাক আছে, এটার সলিউশন কি হতে পারে।
সো আমি এখন ঘাটাঘাটি করলাম বা আমি হয়তো জেনেছি কোনো এক জায়গাতে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে সলভ করে। ওকে ঠিক আছে, লিঙ্ক লিস্ট যে আসলো, তো লিঙ্ক লিস্ট আসলে আমাকে কিভাবে অ্যারের প্রবলেমগুলোকে রিজলভ করতে হেল্প করে। সেকেন্ডলি হচ্ছে লিঙ্ক লিস্টেরও কিছু ড্রব্যাক আছে কিনা, বা লিঙ্ক লিস্টের সাথে অ্যারের ইমপ্লিমেন্টেশনটা আসলে কিভাবে ডিফার করতেছে, কোথায় কোন জায়গাটাতে আসলে মানে কোথায় অ্যারেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, আর লিঙ্ক লিস্ট আসলে কি অ্যাপ্রোচে একটা জিনিসকে সলভ করতেছে। তো দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে পারি, তখন কিন্তু আমার লার্নিং প্রসেসটা আরো অনেক ইজি হয়ে যাবে। তখন দেখা গেল আমি লিঙ্ক লিস্ট ইউজে প্রবলেম সলভ করলাম, তখন কিন্তু আমার অ্যারে এবং লিঙ্ক লিস্টটা বেশ ক্লিয়ার হয়ে গেল। আবার লিঙ্ক লিস্ট করতে গিয়ে আমি দেখবো সেম কোশ্চেন, সেম ভাবেই যদি আমি কোশ্চেন অ্যারাইজ করার মাথার মধ্যে, আচ্ছা লিঙ্ক লিস্টের কিছু ড্রব্যাক আছে, কিছু প্রবলেম আছে, তো সেইটা আমি রিজলভ করবো কি করে, দেখা যাচ্ছে ওইটার কিছু অল্টারনেটিভ সলিউশন আছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম, বা যারা হচ্ছে মোটামুটি ডিএসএ শিখতেছে, একটা ট্রানজিশন পিরিয়ডে আছে যে আমি যখন একটা ডেটা স্ট্রাকচার আরেকটা ডেটা সুইচ করি, তখন হচ্ছে আসলে আমার ট্রানজিশনটা কিভাবে স্মুথ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ রাহাত ভাই। রাহাত ভাই, আমরা মোটামুটি আমি আরো কিছু কোশ্চেন আপনার কাছে করতে যাচ্ছি আর কি। ধরেন হচ্ছে আমরা যেটা করতে চাই বা অনেকে যেটা করি আর কি, আমি স্টুডেন্টদের কাছে খেয়াল করলাম, তারা যেটা করে যখন ডেটা স্ট্রাকচার শিখে অ্যারে, আচ্ছা অ্যারে, আচ্ছা ঠিক আছে কোড করলাম, শিখে গেলাম, কোডটা এই এই শেষ। তো জিনিসটা কিন্তু আমরা কখনো ওই খাতা কলমে ড্র করি না, বা দেখা যাচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কিন্তু কোনো কোনো স্টেপ নেই না। আমার দেখা যায় অনেকে বলে যে ভাই আমার হাতে খুবই সময় শর্ট, বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার হয়তো 2 সপ্তাহ পর পরীক্ষা, আমার পরীক্ষা আছে হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ। তো দেখা যায় তাড়াহুড়া করতে গিয়ে সে আসলে আলটিমেটলি ভিজুয়ালাইজেশনটা করতে পারে না, পরীক্ষা হলে কোড মুখস্থ করে দিয়ে আসে, অনেক সময় ভুলও হয়ে যায় আর কি। সো আলটিমেটলি সে আসলে এই কোড ভিজুয়ালাইজেশনের জন্য আপনি আসলে তাকে কি স্টেপ বা কি কি প্রসিডিউর বা কি কি স্ট্র্যাটেজি তাকে ফলো করতে বলবেন, যেটার কারণে সে আসলে যখন পরীক্ষা হলে যাবে বা যখন সে চিন্তা করবে যে আচ্ছা লিঙ্ক লিস্ট বলার সাথে সাথে তার চোখের সামনে যেন একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয়, আচ্ছা আচ্ছা এইটা এটা এটা, সে কিভাবে করতে পারে, যদি আপনি এই ব্যাপারে আপনার কিছু শেয়ার করতেন সাজেশন। আচ্ছা, এইটা কাইন্ড অফ আমার ফেভারিট একটা টপিক, এই ভিজুয়ালাইজেশনটা। এটা হচ্ছে ধরেন আমরা যারা হচ্ছে অনেকদিন ধরে ডিএসএম কাজ করতেছি, শেখানো বলেন বা নিজের পার্সোনাল জন্য বলেন, তো সবারই হচ্ছে আপনার এই জিনিসটা রিলেট করতে পারি আর কি আমরা। যে ধরেন হচ্ছে এই যে ইয়াটা ভিজুয়ালাইজেশন জিনিসটা, জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে ধরেন লিঙ্ক লিস্ট, আপনি ভিজুয়ালাইজেশন, আমি জাস্ট ভিজুয়ালাইজেশনটার মানে কি ওইটা বোঝানো লাগে, যাতে অনেকে বা যারা ফ্রেশার আছে বা নিউ আছে ওরা যাতে বুঝতে পারে যে আমি কি শেখাতে চাচ্ছি। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে ধরেন সিম্পল এক্সাম্পল, আপনি শরবত বানাবেন, ওকে সিম্পল একদম, কোনো ঝামেলা নেই। এটা হয়তো ডুপ্লিকেট দিতে পারে, অনেকে হয়তো এক্সাম্পল দিতে পারে, বাট এটা সিম্পল একটা এক্সাম্পল। তাহলে আপনি হচ্ছে শরবত বানাবেন, শরবতের কথা চিন্তা করলে আপনার ফার্স্টে যেটা মাথায় আসবে, শরবতটা কিভাবে বানাবো, কিভাবে। শরবতের জন্য আমাকে চিনি আনতে হবে, গ্লাস আনতে হবে, পানি আনতে হবে, হয়তো আমি কোনো ট্যাঙ্ক দিব, হয়তো আমি লেবু দিব, অনেক কিছু দিতে পারি। এই যে মাথার মধ্যে আমার একটা ঘুরতেছে বা চোখের সামনে আমার চলে আসতেছে যে ভাই শরবত আসতেছে, তার মানে একটা গ্লাস, ওখানে একটা লেবু থাকবে, ওখানে একটু চিনি থাকবে, হয়তো বা একটু ট্যাঙ্কের গুঁড়া থাকবে, অনেক কিছু থাকবে, একটা গ্লাসের শরবত। ভাই দেন আপনি বিরিয়ানির কথা চিন্তা করতেছেন, বিরিয়ানি মানে কি, এটা চিন্তা করার মতো আপনার সামনে ভাসে উঠবে যে এখানে হচ্ছে আমাদের অথবা কাচ্চি থাকতে পারে, খাসির মাংস থাকতে পারে, পোলাও চাল থাকবে, এই টাইপের একটা বিরিয়ানি, আলু থাকবে একটা, এই টাইপের একটা যে চোখের সামনে ভেসে ওঠা, এইটা হচ্ছে আমার ভিজুয়ালাইজ করা। তো এখন ধরেন আপনি লিঙ্ক লিস্ট ভিজুয়ালাইজ করতেছেন, মানে হচ্ছে আপনি লিঙ্ক লিস্টের ইনসার্শনটা ভিজুয়ালাইজ করতেছেন। এটা মানে হচ্ছে আপনার চোখের সামনে কাইন্ড অফ হচ্ছে ধরেন এখানে কিছু নোড আছে, চোখের সামনে হচ্ছে নোড চলে আসবে, আপনি হচ্ছে ভিজুয়ালাইজ করবেন যে এই আমি হচ্ছে সেকেন্ড পজিশন ইনসার্ট করবো, তো এই সেকেন্ড পজিশন ইনসার্ট করলে আমার কি হবে, ডান পাশে গুলো সরে যাবে, মাঝখানে নোড একটা বসে কানেক্ট হয়ে যাবে, এই টাইপের একটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরবে বা চোখের সামনে ভেসে উঠবে। ওকে, ধরেন হচ্ছে আবার আপনার ইয়া হইতে পারে, ধরেন অন্য একটা স্টেক হইতে পারে। স্টেকের কথা মাত্র ধরেন আমার কাছে একটা চেয়ারের যে স্টেক টাইপের আছে, যে একটার পর একটা চেয়ার বা একটার পর একটা প্লেট, ওই টাইপের একটা যে স্ট্রাকচার, ওইটা আমার সামনে চলে আসবে। ওকে, তো ধরেন আমি স্টেক রিমুভ করবো, তার মানে আমি পুরো প্লেটটা রিমুভ করতেছি, আমি স্টেকে পুশ করবো, উপরে একটা প্লেট রাখতেছি, এই টাইপের একটা ভিজুয়ালাইজেশন সামনে চলে আসে। ওকে, তো এইটা অ্যাচিভ করাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এমন না যে আমি 2 দিন ধরে কোড করতেছি, আমি ডিএসএ শিখতেছি, আহ আমার সামনে চলে আসলো ভিজুয়ালাইজ করে ফেলি যে আমি কিভাবে সেট করবো, কাইন্ড অফ জিনিসটা এমন। তো ধরেন ভিজুয়ালাইজ হবে কখন, যখন আপনি অনেক বেশি, আমি পার্সোনালি এটা ফিল করি, অনেকের হয়তো বা দ্বিমত থাকবে বা আপনারও দ্বিমত থাকতে পারে, তো আপনি এটা কখন ফিল করবেন বা কখন আপনি জিনিসটা পাবেন, তখন আপনি অনেক বেশি ড্রয়িং করবেন। আপনি ড্রয়িং করবেন বলতে আপনি নোট ড্র করবেন,
বা হচ্ছে আপনি স্টেক ড্র করবেন, ওকে। আপনি যখন অনেক বেশি ড্র করবেন তখন গিয়ে ওই ড্রয়িং গুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে, ওকে। আপনি এটার সাথে অ্যাড করতে পারেন। আমি পার্সোনালি এই জিনিসটাই হচ্ছে সাজেস্ট করি, প্রিভিয়াসলি সাজেস্ট করছি, এখনো সাজেস্ট করি যে ভাই তুমি লিঙ্ক লিস্টের কোড পারার দরকার নেই, তুমি লিঙ্ক লিস্ট ড্র করতে পারো। তুমি আমাকে ড্র করে ইনসার্শন বোঝাতে পারবে, তুমি আমাকে ড্র করে ডিলিশন বুঝাতে পারবে, কিভাবে রিভার্স করতে হয় তুমি আমাকে ড্র করে বোঝাতে পারো। যে একটা ডাব্লিউ লিঙ্ক দিলাম সিম্পল, সিঙ্গলি তো রিকার্শন দিতে পারে, ডাব্লিউ তো সিম্পলি আমার রিভার্স করা যায়। তুমি আমাকে একটা সিম্পল রিভার্স করে আমাকে ড্র করে বোঝাচ্ছে তুমি কিভাবে রিভার্স করবা, কোন প্রসেস করো, কাইন্ড অফ অ্যালগোরিদমটা ড্র করা। কি অ্যালগোরিদম লিখা না, ওই মুখস্থ বিদ্যার মতো প্রসেস বাই প্রসেস লেখা না, তুমি অ্যালগোরিদমটাই প্রসেস বাই প্রসেস ড্র করে দেখাও যে এইটা ফার্স্টে আনবা, দেন সেকেন্ড নোডে এসে কানেক্ট করবা, দেন থার্ড নোড এসে কানেক্ট করবে। এই প্রসেসটা আমাকে ড্র করে দেখাও। যখন এই মাল্টিপল সিনারি আমি ড্র করে আমার চোখের সামনে একটা আমি চোখের সামনে একটা ভিজুয়ালাইজ দেখতেছি আমার খাতার মধ্যে বা যে কোনো জায়গায়, তখন গিয়ে যখন আমি চিন্তা করবো যে আমার রিভার্স করতে বলবো, ওইটা তো ওইরকম ড্রয়িং ছিল, তার মানে রিভার্সটা এভাবে কাজ করছে আমার চোখের সামনে, তখন জিনিসটা মানে চোখের সামনে তার আসবে না, ব্রেন ওইভাবে চিন্তা করবে যে আমার সামনে হয়তো একটা খাতা আছে, ওখানে হয়তো এবার একটা ড্র করা আছে লিঙ্ক লিস্ট, ওইটা আমি হয়তো রিভার্স করতেছি, ওকে। বা ধরেন হচ্ছে আপনার একটা গ্রাফ আছে, আপনি গ্রাফের রিভার্স করবেন। এখন ধরেন আমি যদি বলি আমি একটা গ্রাফ দিলাম, অনেকগুলো নোড আছে এখানে, একটা এভাবে করে অনেকগুলো নোড আছে, আপনি আমাকে ট্রাভার্স করে বলেন কোনটা কোনটা, ওকে। এটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, আপনি ভিজুয়ালাইজ করে বলতে পারেন যে কোনটার পর কোনটা যাবে, ডিএফএস করলে কোনটা যাবে, ডিএফএস করলে কোনটা যাবে, আপনাকে খাতা আঁকতে পারেন, ওকে। বাট শুরুর দিকে এটা অ্যাচিভেবল, মানে আপনি ফার্স্ট দিনে আপনি বিএফএস শিখলেন, পরের দিনে আপনি হচ্ছে আকাশ দিকে তাকায় তাকায় আপনি বিএফএস বলেন যেটা পরে এটা যাবে, করতে হবে না। ওর জন্য কি করতে হবে, আপনাকে প্রতিটা বিএফএস খাতায় গিয়ে আগে বুঝতে হবে। কোড করার দরকার নেই, কোড পরে, কোড হচ্ছে সেকেন্ডারি, ফার্স্ট মিনিটের হচ্ছে আমাকে বোঝা এবং এটা ড্র করা। যদি আপনি ওই ভিজুয়ালাইজটা করতে চান যে আমি দেখতে চাই আমার চোখের সামনে আমি একটা গ্রাফ চিন্তা করব, ওই গ্রাফে আমি বিএফএস চালাবো চিন্তা করে করে, আমি আঁকবো না, আমি কোডও লিখবো না, আমি চিন্তা করে অ্যান্সার বলে দিব, এটা পসিবল, ইভেন এখনো পসিবল। আপনার ক্ষেত্রে হয়তো পসিবল, যারা অনেকে কাজ করছে ওদের ক্ষেত্রে পসিবল। আর একটা যদি গ্রাফ আমি বলি মুখের মধ্যে বলি যেটা সাথে কানেক্টেড, বিএফএস করলে কি হবে, আপনি চোখের সামনে দেখে বলতে পারবেন যে আমি এখন উপর দেখেই বলতেছি, চোখের সামনে দেখে বলতে পারবেন যে কোনটার পর কোনটা আসবে, বিএফএস করলে কি যাবে, বিএফএস করলে কি যাবে, লেভেল ওয়াইজ চিন্তা করবো আমি। ওই লেভেল ওয়াইজ যে চিন্তা করবো ওইটা করার জন্য আগে আমাকে সামনে লেভেল ওয়াইজ থাকতে হবে। আমার ব্রেইনকে, ওই যে আমরা মেশিন লার্নিং করি, এআই মেশিন লার্নিং, তো আমার ব্রেনকে তো লার্ন করাতে হবে যে ভাই লেভেল ওয়াইজ এভাবে খাতার মধ্যে চিন্তা করো, তাহলে তুমি চোখের সামনে দেখতে পারবে। ও জীবনে লেভেল ওয়াইজ দেখেই নাই, যে স্টুডেন্টটা সে কেমনে চিন্তা করবে যে লেভেল ওয়াইজ কেমনেটা বসে। তো তার জন্য ব্রেনকে তো টিচ করতে হবে, ব্রেনকে শিখাইতে হবে যে ভাই লেভেল ওয়াইজ এভাবে যায়, খাতায় তুমি একে একে দেখো এভাবে যায়, বা কেউ কারোটা দেখো, কারণ কারোটা দেখতে সবসময় হয় না, কারণ কারোটা তো আমি একবারে দিচ্ছি। আর মেশিন লার্নিং তো একটা ডেটা সেট লার্নিং হয় না, মাল্টিপল ডেটা সেট না। তো তার জন্য মাল্টিপল এক্সাম্পল দিতে হবে, একটা ভিডিও আমি দেখলাম যেভাবে ট্রাভার্স হয় শেষ আমার এরকম না, আমাকে মাল্টিপল এক্সাম্পল দিয়ে মাল্টিপল ওয়েতে মাল্টিপল বার আমার জিনিসটা করতে হবে খাতার মধ্যে, তখন না ব্রেইন ওইটা লার্ন করবে। তারপর কি ব্রেইন আমাকে দিতে পারবে যে ভাই এবার তুমি ভিজুয়ালাইজ করো যে এভাবে ট্রাভার্স কর, তোমার খাতা কলম লাগবে না, তোমার কোডও লাগবে না, তুমি চোখের সামনে দেখতে পারবে যে কিভাবে ট্রাভার্সটা হচ্ছে। ওই জিনিসটা অ্যাচিভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের জন্য। কারণ কি, কারণ সবসময় খাতা নিয়ে বসে থাকা পসিবল না। ধরেন এখন আমার ইন্টারভিউ চলতেছে, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই গ্রাফটা ট্রাভার্স করে কি অ্যান্সার হবে বলতো, তখন কি আমি খাতা কলম বসে বসে করতে হবে, তাই না? কোড করবো, কোড চাইও নেই। তখন কি করতে হবে, তখন আমাকে ওই দেখে ভিজুয়ালাইজ করতে হবে যে ভাই আমি তো এভাবে শিখছিলাম, তাহলে ওই লার্নিং এর অনুযায়ী এই গ্রাফটা ট্রাভার্স কি হবে। তো ওইটার জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সবসময় খাতা কলম, মানে খাতা কলম থাকলে তো ভালোই, সবসময় তো খাতা কলম নিয়ে পসিবল না। সাপোজ আমি অফিসে একটা কাজ করছি, আমার এই এক্সাক্ট মোমেন্ট আমার লাগবে, ইনস্ট্যান্ট লাগবে, তখন তো স্টুডেন্টের মতো আমার কাছে 2 দিন 3 দিন নাই যে আমি এটা সলিউশন বের করবো, আমার ইনস্ট্যান্ট সলিউশন লাগবে। তখন তো আমাকে ওই ভিজুয়ালাইজটা কাজ করবে যে ভাই এটা এইভাবে করলে এইভাবে হইতে পারে, ইনস্ট্যান্ট ভিজুয়ালাইজেশন চলে আসবে। খাতা কলম নিয়ে বের করবো একদিন যাবে, ওইটার অ্যালগরিদম বের করবো 2 দিন যাবে, এত সময় প্রফেশনাল লাইফে থাকে না, অনেক কম সময়। তো কম সময়ের জন্য ফার্স্টলি এটা বোঝার জন্য ওই ভিজুয়ালাইজেশন দরকার। তো আমি ম্যাক্সিমাম টাইম এটাই বলি যে ভিজুয়ালাইজেশনটা অ্যাচিভ করো, ততদিন পর্যন্ত এটা নিয়ে কাজ করো বা এইটা নিয়ে ড্র করো যতদিন না ওই ভিজুয়ালাইজেশনটা অ্যাচিভ হচ্ছে, মানে আমি চোখের সামনে বুঝতে পারতেছি, দেখতে পারতেছি যে আমি যেটা শিখছি ওটা কিভাবে কাজ করতেছে, ততদিন পর্যন্ত তুমি মাল্টিপল হইতে মাল্টিপল কি বলে এটাকে, হ্যাঁ এক্সাম্পলই করতে পারি, মাল্টিপল এক্সাম্পল দিয়ে আমি যাতে ওই জিনিসটা ড্র করে করে বোঝার চেষ্টা করি। এটাই আমি আর আপনার যদি মনে হয় যে ড্রয়িং ছাড়া আরো কিছু ওয়ে ফলো করা যেতে পারে, থ্যাংক ইউ সো মাচ রাহাত ভাই। মোটামুটি আমরা একটা স্টুডেন্টদের পক্ষ থেকে আমি মোটামুটি একটা সামারি করে ফেলি যে সেক্ষেত্রে আমাদের তাহলে উচিত হবে যখন কোন একটা ডেটা স্ট্রাকচার আমরা শিখতেছি শুরুর দিকে
আমার অ্যাপ্রোচটা এমন হবে, আমার খাতা লিখতে লিখতে খাতা শেষ হয়ে যাচ্ছে, বা দেয়ালেও লিখে ফেলতেছে অনেক সময়, দেখা যাচ্ছে যে আমার এটা বুঝতেই হবে, আমার মেইন টার্গেট থাকবে এটা কনসেপ্টটা আমাকে খুব ভালো লেভেলে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমি আমি যে স্ট্র্যাটেজি ফলো করি বা অনেকে বলার চেষ্টা করি আর কি, যদি পসিবল হয়, এটা সবসময় হয়তো হবে না পসিবল, সেটা হচ্ছে যখন একটা জিনিস আমি শিখতেছি, যদি পসিবল হয় কোনো একটা ফ্রেন্ডের সাথে আমি ডিসকাস করলাম যে দোস্ত, আমরা আজকে লিঙ্ক লিস্ট শিখলাম, তো চলো আজকে আমরা দুইজনের একটু ডিসকাস করি লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করতেছে, বা সাপোজ গ্রাফের একটা অ্যালগরিদম শেখা শুরু করলাম আর কি, যে বিএফএস ডিএফএস কিভাবে কাজ করে আর কি। তো যখন আমি ডিসকাস করতে যাচ্ছি, তো তখন দেখা যায় যে নিজের অনেক ত্রুটি কিন্তু বের হয়ে চলে আসে। আপনি কি বলেন রাহাত ভাই? এক্ষেত্রে কিন্তু অনেক ত্রুটি কিন্তু চলে আসে, দেখা যায় যে আমি এটা জানতাম এভাবে, বাট সে যখন তার কনসেপ্টে পারসেপশন শেয়ার করতেছে, দেখা যাচ্ছে আমার লার্নিং কিন্তু আরো ভালো হয়ে গেল। এটা সবসময় পসিবল হয় না, কারণ আমরা অনেক নিজেরা পড়াশোনা করতে পছন্দ করি বা নিজেরা নিজেরা কাজ করতে পছন্দ করি, বাট যদি পসিবল হয় তাইলে যদি কোনো ফ্রেন্ডের সাথে একটু ডিসকাস করে পড়াশোনা করা যায়, বিশেষ করে টেক রিলেটেড জিনিসগুলা, আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয় মানে খুবই হেল্পফুল হয়। আর সেকেন্ডলি যেটা হাত ধরে বললেন, হ্যাঁ, সবসময় কিন্তু খাতা কলম আমাদের হাতে থাকবে না, সবসময় আমাদের কাছে বোর্ড থাকবে না, বা ভিজুয়াল করার জন্য হয়তো কোনো বোর্ডও থাকবে না, বা গ্রাফিক ডিজাইন প্যাডও থাকবে না আমাদের কাছে। সেক্ষেত্রে আমি কি করব? আবার অনেক সময় এমন হয়, আমি হয়তো ডিএস এর বা লিঙ্ক লিস্টে বা কিউ এর একটা প্রবলেম সলভ করছি কথার কথা, বা কিউ জিনিসটা আসলে কি কাজ করতেছে, যে কিউ এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা হয়তো আমার রিয়েল লাইফে কাজ করতেছে, তাই না? তো এখন ওই জিনিসটা আমার, তো এখন কিউ এর কনসেপ্টটা আমার হয়তো রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করা লাগবে। এখন কিন্তু এটা সবসময় সম্ভব না, আমি এখন খাতা কলম করবো, আমার এটা আর্জেন্ট প্রজেক্ট ডেলিভারি করা লাগবে, বাট আমাকে কিউ এর কনসেপ্টটা এমন ভাবে মাথার মধ্যে ভিজুয়ালাইজ রাখতে হবে যাতে করে আমি জাস্ট মাথার মধ্যে থিঙ্কিং করে আমাকে কেউ যদি সলিউশন জিজ্ঞেস করে আমি যেন তাকে বলে দিতে পারি আর কি। ওকে, এইভাবে রাতবা যেটা বলুন আর কি, এইভাবে কিন্তু আমাকে আলটিমেটলি মাইন্ড সেটআপটা আমার ব্রেনকে এইভাবে ট্রেন করতে হবে যে আমরা কিন্তু মানে রিসেন্টলি আসছে রাত ভাই, স্টুডেন্টরা কিন্তু বেশ অনেক বেশি ফ্যাসিনেটেড থাকে এআই নিয়ে, এআই আমাদের জব মানে খেয়ে দিবে আর কি, একদম বাংলা ভাষায় যদি বলি, তারা কিন্তু এটা নিয়ে অনেক বেশি কনসার্ন যে এআই আমার জব কেড়ে নিবে, এআই আমাকে আসলে আমাকে রিপ্লেস করে ফেলবে। এআই রিপ্লেস কেন করবে? যত না পর্যন্ত এআই কিন্তু রিপ্লেস তখনই করবে যদি না পর্যন্ত আমার এই শেখার মাইন্ডসেটটা, লার্ন হাউ টু লার্ন, এই কনসেপ্ট আমি যত না পর্যন্ত আয়ত্ত করতে পারবো, বা নিজেকে এই যে একদম কোর জিনিসগুলোর সাথে আপডেটেড না রাখতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু ওই এআই কিন্তু আমাকে সত্যি 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 রিপ্লেস কিন্তু করে দিবে। সো থ্যাংক ইউ সো মাচ রাত ভাই, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, বা আমরা বেশ কিছু আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে আসলে আমরা এই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমটার ভিজুয়ালাইজেশন করতে পারি। সেই সাথে যখন রিয়েল লাইফ প্রজেক্টে কিন্তু ডিরেক্টলি আমরা, এটা আমরা আসবো নেক্সট কোর্সে আমাদের, যে ডিরেক্টলি কিন্তু আমরা ডিএসএ টা ইউজ করি না, বাট ইনডাইরেক্টলি কিন্তু ডিএস এর কনসেপ্ট গুলো বা ডিএস এর যে প্রবলেম সলভ করছি আমরা, সেটা কিন্তু আমরা রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করি আর কি। সো আমার নেক্সট কোশ্চেনটা হবে রাত ভাইয়ের কাছে, যে রাত ভাই, এই যে আমরা ডিএসএ নিয়ে অনেক বেশি হাইপ থাকে আর কি, অনেক সময় অনেককে দেখা যায় না জেনেই ডিএসএ শুরু করে দিছে, বা না জেনে দেখা যায় ইউটিউবে দেখা যায় অনেক ভিডিও আমরা দেখি ডিএসএ শিখে, আহ, অনেক সময় দেখি ইন্ডিয়ান অনেক ভিডিও আমরা দেখি যে 3 এলপিএ থেকে 25 এলপিএ, অর্থাৎ লাখ পার এনামে চলে গেছে, মানে অনেক স্যালারি ইনক্রিজ হয়ে গেছে আর কি। তো অনেকে এইটা দেখে মোটিভেটেড হয়ে যায় যে ডিএসসি শিখলে মনে হয় অনেক টাকা কাড়ি কাড়ি টাকা আমার পকেটে ঢুকবে আর কি। তো এইটা আসলে আলটিমেট হবে, আপনি যদি ব্যাখ্যা করতেন যে ডিএসএ টা আসলে রিয়েল লাইফে আমরা কিভাবে ইউজ করতে পারি, বা কি ডিএসএ আমাদের রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে, এটা যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা, ডিএসএ রিয়েল লাইফে সব ক্ষেত্রে কাজে লাগে এটা বলবো না, কিছু ক্ষেত্রে অবশ্যই লাগে। কিছু ক্ষেত্রে বলতে ধরেন আপনার ডিএসএল একবার এক্সাক্ট ওই জিনিসটা সলিউশন করা পসিবল এই টাইপের অনেক ক্ষেত্রে লাগে। যেমন হচ্ছে ম্যাপ টাইপের যদি কোনো প্রোডাক্ট বা কোনো সলিউশন আমরা চিন্তা করি, ওখানে আমার গ্রাফ থিওরির অ্যালগোরিদম গুলো মাস্ট জানতে হবে বা ওইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, শর্টেস্ট পাথের অ্যালগোরিদম গুলো হতে পারে বা এই টাইপের। বাট সবসময় তো আমি শর্টেস্ট পাথ অ্যালগোরিদম বের করবো না, শর্টেস্ট কখন লাগবে, ধরেন আমি হচ্ছে পাঠাও রাইডে টাইপের একটা অ্যাপ বানাবো, বা হচ্ছে আমি ফুডি টাইপের একটা অ্যাপ বানাবো, উবার টাইপের অ্যাপ বানাবো, তখন আমি চিন্তা করবো যে আমার শর্টেস্ট পাথ, আমার রাইডার থেকে আমার যে কাস্টমার তার শর্টেস্ট পাথ আমার বের করতে হবে, তখন আমার ওই অ্যালগোরিদম গুলো ডিরেক্টলি লাগবে। বা ধরেন হচ্ছে আমি ডিএফএস চালাই, তো ডিএফএস যদি আমার ডিরেক্টলি লাগে যে আমি ট্রাভার্স করবো সবগুলোর মধ্যে একবার করে, ওই টাইপের সিনারিও লাগতে পারে। বাট সবসময় সব জায়গায় যে আমার ওটাকে জোর করে ইমপ্লিমেন্ট করাতে হবে এরকম না। ধরেন আমি ফ্রেশার একজন, মাত্র কোন একটা সফটওয়্যার কোম্পানির ঢুকছে, সে ধরেন অনেক কোডিং করছে, অনেক টিএসএ কোডিং কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে, তো ঢুকেই সে ওই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যে ভাইবটা ওইটা ওখানে পাবে না। সে দেখবে যে সিম্পল রিপোজিটরি বানাচ্ছে, সে হচ্ছে মডেল বানাচ্ছে, সে হচ্ছে কন্ট্রোলার বানাচ্ছে, এমভিসি প্যাটার্ন ফলো করতেছে, ওখানে গিয়ে দেখবে যে অন্য লেভেলের কোডিং চলতেছে। ওখানে নর্মাল ইউজারের জন্য একটা নর্মাল, আমরা
হাজার হাজার লাইনে কোড লিখে ওখানে মাত্র 10 লাইনের মধ্যে একটা ইউজারের মডেল বানাচ্ছে, পরে এটা আপডেট করতেছে অন্য একজন এসে, এই টাইপের কাজ করতেছে, মজা পাবেন। তো আসলে সবসময় মানে শুরুতে একটু অকওয়ার্ড লাগে যে আমি এত এত কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে কাজ করছি, এখন সে দেখি যে জিনিসগুলো ইজি। এখন কথা হচ্ছে জিনিসগুলো এই যে ইজি, এত ইজি কেন? কারণ আমি অলরেডি কমপ্লেক্স কাজ করে আসছি। তারপর দেখেন হচ্ছে কমপ্লেক্স কাজ যখন আসবে তখন তার কাছে এনজয় মনে হবে যে না আমার অনেক ভালো লাগতেছে, আমি আজকে একটা অনেক বড় একটা প্রবলেম সলভ করছি। কি করছি, এই জায়গায় একটা লুপের প্রবলেম ছিল, কেউ দেখতে পাচ্ছিল না, এই লুপ কি করছিল, অনেক বেশি টাইম নিচ্ছিল যে আমার কুইরি করে অ্যান্সার নিয়ে আসতে, হয়তো বা কি করছে, এরকম অনেক সিনারিও রিয়েল লাইফ প্রজেক্টে হয় যে আমরা অনেক ক্ষেত্রে অনেক খারাপ প্রজেক্ট দেখি যেখানে হচ্ছে ধরেন N+1 কুইরি টাইপের করে, এরকম জিনিসটা ধরেন একটা ইউজার বেসে কুইরি করছে। তো এটা কি হয়, ওইটা হচ্ছে আপনার একটা ইউজারের ইনফো বের করার জন্য ওইটা আবার মাল্টিপল ইউজারের কাছে কোয়েরি করে বা ওই পুরো ডেটাবেসে কোয়েরি করে, এই টাইপের অনেক সিনারি হয়। হয়তো দেখা যাচ্ছে ডেটাবেস থেকে কোয়েরি করে এনে লুপ চালায় আবার ওইটার মধ্যে কোয়েরি ইমপ্লিমেন্ট করতেছে, ওইটা ডেটাবেসে ফালাইনি। তো তখন ওই জিনিসগুলো একটু ইমপ্রুভ করতে হয় যে ভাই এখানে তো এই লুপের দরকার নেই, কেন এটা অলরেডি আমি ডেটাবেসে কোয়েরি করে আমি নিয়ে আসতে পারি, এই লুপ আলাদা করে আমার করার দরকার নেই। বা ধরেন আমি ম্যানুয়ালি সর্ট করে ফেলছি, ফ্রন্ট এন্ডে সর্টিং করে ফেলছি, এই সর্টিং তো ব্যাক এন্ড থেকে অনেক ইমপ্রুভলি চলে আসে কথা, ফ্রন্ট এন্ডে করা দরকার নেই। এটা ধরেন বিগিনাররা ম্যাক্সিমাম করে আর কি, ফ্রেশাররা, যে ফ্রন্ট এন্ডে সর্টিং, ফ্রন্ট এন্ডে হচ্ছে কোয়েরি চালাতে, ফ্রন্ট এন্ডে মানে পুরো ডেটাবেস লোড করে এনে ওখানে হচ্ছে জাস্ট যেগুলো কোয়েরি করছে ওই ডেটাগুলো দেখায় আর কি, ফ্রন্ট এন্ডে টেবিল আকার। তো অনেকে করে এটা, ওখানে সর্টিং, ওখানেই সবকিছু। তো এই যে আমার এটা ইমপ্রুভ করা পসিবল, ফ্রন্ট এন্ডে সর্টিং এর দরকার নেই, এখানে এন স্কোয়ার কমপ্লেক্সিটি সর্টিং করে ফেলছে। এটা কারা বুঝবে? যাদের ওই কমপ্লেক্সিটি রিলেটেড আইডিয়া আছে। বা ধরেন আমার এই ডেটাবেসটা আমি এখানে ইউজ করছি, আমার হয়তো বা এরকম একটা ডেটাবেস না, ওইরকম রিলেটেড ডেটাবেস হলে আমার ভালো হতো, তাহলে হয়তো আমি এই টাইপের একটা ট্রাভার্স করতে পারতাম। ধরেন আমার হয়তো বা কি হতে পারতো, স্টুডেন্টের সাথে নর্মালি তো এটাই রিলেটেড ডাটাবেসে তো রিলেশন ডাটাবেস এরকম হয়, স্টুডেন্টের সাথে হয়তো বা টিচারের কোনো রিলেশন নাই। তো আমি দেখলাম যে স্টুডেন্ট থেকে টিচার দিকে যাওয়ার টাইম আমার ট্রাভার্স করতে হবে, কোনো এক কারণে আমাকে ট্রাভার্স করে টিচার ইনফরমেশন বের করতে হবে। তখন কিন্তু কোনো রিলেশন নেই, তখন আমি বলতে হবে এখানে রিলেশন লাগে। এটা কখন বলতাম, যখন আমি ওই ওইটা বুঝতে পারবো। তো ম্যাক্সিমাম টাইম এটা আসলে মানে আমাকে এক্স্যাক্টলি যে আমি ওই যে গ্রাফ অ্যালগরিদম মতো আমি ম্যাপ বানাবো, আমি হচ্ছে উবার অ্যাপ বানাবো, সবসময় আমি এক্স্যাক্টলি ডেটা স্ট্রাকচার এক্স্যাক্টলি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করি না, মাঝে মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলি, মাঝে মধ্যে এইটা জাস্ট আমি যেটা পার্সোনালি ফেস করবো 50-50, 50% ডিরেক্টলি লাগে, 50% জাস্ট মাইন্ডসেট লাগে যে আমি যে কাজগুলো করে আসছি, আমি যে অপটিমাইজড কোড বলেন, বেটার কমপ্লেক্সিটি বলেন, এই জিনিসগুলো করে আসছি, এই জিনিসগুলোর মাইন্ডসেট আমাকে ওই প্রজেক্টে হেল্প করে। ধরেন রিয়েল লাইফ প্রজেক্টে যে আমরা কাজ করি তখন হয়তো আমার ব্যাড কোড থাকে সামনে, কিছু ব্যাড কোড কিরকম, নেস্টেড লুপ চালাই দিছে, নেস্টেড লুপ চালাই কিছু একটা বের করছে, ওইটা দেখে আমি বুঝতে পারছি এখানে তো নেস্টেড লুপ লাগার কথা না, এটা তো বা বাইনারি সার্চ দিয়ে করা যেত, বা অন্য কোনো সার্চে আমি করতে পারতাম, বা কোনো একটা কুইরি চালিয়ে করতে পারতাম। তো ওইটা বুঝতে হলে তো আমাকে ওই মাইন্ডসেটটা লাগবে যে ভাই এটা বেটার করা পসিবল, এটা কোনভাবে করবো এটা পরের হিসাব। আগে আমার ফার্স্ট জিনিসটা যেটা বুঝতে হবে একটা কোড দেখে, যে এই কোডটা খারাপ কোড, এটা ভালো কমপ্লেক্সিটি না, এটা আমার এই যে প্রসেসটা এটা টাইম লাগাবে, প্রসেস টাইম বোঝার জন্য এই যে আমার টাইম কমপ্লেক্সিটি বুঝতে হবে, এটা আমার প্রসেসটাতে আমার টাইম বাড়াবে, আমি এটাকে বেটার করতে পারি জানি। এইটাই যদি আমি না বুঝি, বেটার করার কথা পরের হিসাব, কিভাবে বেটার করবো, ফার্স্টে আমাকে কি বেটার করবো ওইটা বুঝতে হবে। তাই বলবো যে এই যে ডিএসএ অ্যালগোরিদম, এই যে কমপ্লেক্স কোড, এই সবকিছু হচ্ছে জাস্ট 50% মাইন্ডসেট আর 50% রিয়েল লাইফে কাজে লাগে। রিয়েল লাইফে কখন লাগে, যখন আমরা ওই টাইপের প্রজেক্টে হাত দিই যেখানে আমার রিয়েল লাইফ ওই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট হচ্ছে, রিয়েল লাইফ ওই ডেটা সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন গিয়ে লাগে। ওইটা লাগতে পারে যে লাইফের যে কোনো টাইমে আমার ওই উবার অ্যাপে, আমি হয়তো উবারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, আমি হয়তো উবারের ওই অ্যাপে কাজ করতেছি, তখন তো আমাকে গ্রাফ অ্যালগরিদমে বসাইতে হবে, তাহলে আমি তো ওখানে কোনো কাজই করতে পারবো না, তাই না? আমি ওই যে ম্যাপিং লোকেশন গুলো তো আমি অপটিমাইজ করতে পারবো। তো ওইটা যদি আমি না করি, আমি যদি সিম্পল একটা প্রজেক্টে কাজ করি, অলওয়েজ তো সবসময় তো আমি উবারে কাজ করবো, আমি একটা সিম্পল প্রজেক্ট পেয়েছি, ওখানে কোনো এরকম অ্যালগরিদম নেই, কিছু নেই, কিন্তু তারপর আমাকে জানতে হবে কেন, আমি যাতে বাজে কোড না লিখে ফেলি, আমি যাতে নেস্টেড লুপ চালাই সিঙ্গেল লুপে কাজ না করি। হয়তো বা সিঙ্গেল লুপ চালাই আমি এটাকে ভালোভাবে বের করে নিয়ে আসতে পারতাম, আমি প্রসেসটা কমপ্লিট করতে পারতাম। আমি কি করছি, আমি কিছু চিন্তাই করিনি, আমি কোনো কমপ্লেক্সিটি হিসাবে করিনি, কমপ্লেক্সিটি বলতে যে টাইম কমপ্লেক্সিটি করছে এরকম না, কমপ্লেক্সিটি একটা আইডিয়া তো হয় যে ভাই এটা বেটার ভালো, এটা ভালো ওয়ে, এটা খারাপ হয়ে, একবার যে অর্ডার অফ এনে আমি নিয়ে আসবো এরকম না। তো এটা দেখে মনে হচ্ছে যে ভাই এইটা আমি জাস্ট করে দিছি, কাজ করলে হয়েছে, ওই মাইন্ডসেটে যে কাজ করলেই হয়েছে, যে আমি বের ডেটা আসছে কতক্ষণ আসে আমার কোনো ম্যাটার করে না, ডেটা আসছে কাজ শেষ। ওইরকম মাইন্ডসেট যাতে আমাদের না হয়, আমাদের মাইন্ডসেট হবে আমি এটা কোড করতেছি, একটা লাইন অফ কোড লিখি না কেন, সাপোজ আমি একটা ম্যাপ বানাইছি,
ম্যাপ আমাদের অনেক সময় লাগে ব্যাকএন্ডে, যে ভাই আমার হয়তো বা কোনো একটা ইউজারের সাথে এই জিনিসটা আমি যেটা রাখবো, একটা ম্যাপিং টাইপের লাগবে। তা আমি যদি এখন বলি যে ভাই আমি ম্যাপ, আমি হচ্ছে ওই এই যে আমরা সি প্লাসে যেটা বলি আনঅর্ডার ম্যাপ বা হচ্ছে একটা বেটার একটা ম্যাপ ইউজ করি, আমি বলবো যে ভাই আমি ম্যাপ ইউজ করবো না, আমি এর অফ এর মধ্যে রাখবো, কোনোভাবে রাখলে তো পারলে ঠিক আছে, আমি এর অফ এর মধ্যে অবজেক্ট ঢুকাই দিব। ওকে, ওখান থেকে আমি লুপ চালাই ট্রাভার্স করে ডেটা নিয়ে আসবো, কাজ তো করবে, কাজ করবে না বলে, সবই কাজ করবে। আমি ওখানে যেন 3D অ্যারে বানাই, ওইটার মধ্যে 3D অবজেক্ট ঢুকাই আমি রাখতে পারি, কিন্তু কথা হলো কোনটা বেটার ওয়ে রাখার জন্য এবং কোনটা বেটার এটা বের করে আনার জন্য, সেটা আমাকে বুঝতে হবে। ধরেন একজন কি করছে, একজন 2D এর মধ্যে রেখে ওখানে অবজেক্ট দিয়ে রেখে দিছে, আরেকজন করলো কি, সে বুঝলো যে ভাই এটাতে কি করছে, এটা ইউজারের সাথে একটা অবজেক্ট ম্যাপ করতেছে, এটা তো আমার ওই এর মধ্যে এর রেখে ইউজার ইনফরমেশন রেখে তার সাথে অবজেক্টের করে তো দরকার নেই, আমি একটা ম্যাপ, সিম্পল ম্যাপ বানাতে পারি, ইউজারের ইউনিক আইডি দিব, ওইটার সাথে আমার অবজেক্ট ম্যাপ থাকবে, আমি যখনই কল করবো আমার অবজেক্ট চলে আসবে, সিম্পল ম্যাপ। এখন যে ম্যাপ বুঝে না, যে বুঝে না এই যে অবজেক্টের সাথে এই যে তার ইন্ডেক্সের একটা রিলেশন, সে তো ওই জিনিসটা চিন্তা করতে পারবে না, সে বলবে যে ভাই একটু দেখি তো অনলাইনে কারে কিভাবে করছে, এটা ব্যাড হোক গুড হোক, করছে কাজ করতেছে, ডান, শেষ। তো ওই মাইন্ডসেট আমি বলবো যে ডেটা অ্যালগরিদমের একটা 50% মাইন্ডসেট আমাদের ক্রিয়েট করে, যে আমি যখন একটা কোড করি এইটা কিভাবে মানে ইমপ্রুভ করা যায়। ওকে, ইমপ্রুভ করা যায় ফিউচারের জন্য হোক বা কারেন্টে আমি চিন্তা করি, আমাকে তাকে ফ্ল্যাগটা ধরতে হবে, একটা ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, যে ভাই এই কোডটা একটা রেড ফ্ল্যাগ, এটা আমার কমপ্লেক্সিটি বাড়াচ্ছে, এটা আমার টাইম বাড়াচ্ছে প্রসেসে, কেউ যখন ইউজার এই জিনিসটা ইউজ করবে তার বেশি টাইম লাগবে এই অ্যান্সারটা পাইতে, ওই ফ্ল্যাগটা আমাকে রেড ফ্ল্যাগ ক্রিয়েট করতে হবে। এটা আমি এখন ফিক্স করি বা পরে ফিক্স করি, ডেভেলপমেন্ট সবসময় আমরা এখন ফিক্স করি, পরে ফিক্স করি, ওই যে আমাদের ইয়া থাকে, কোড ডেপ থাকে। তো ওই যে টেপ গুলো আছে আমাদের ফিক্স করা, ওইটা জানার জন্য তো আমাকে আগে রেফ্লেক্ট দিতে হবে যে ভাই এই কোডটা রেফ্লেক্ট, এটা খারাপ code। তো ওই জিনিসগুলো বোঝাই দেবে। তো আমি এই জন্য বললাম যে 50% আমাদের রিয়েল লাইফে লাগে না এমন না, সে লাগে ওই টাইপের প্রজেক্টে বা ওই টাইপের প্রোডাক্ট আমার ইমপ্লিমেন্ট যখন দরকার পড়ে। আর 50% টাইম আমরা কি করি, নর্মাল কোড করি, ওই নর্মাল কোডেও আমাদের ওই কমপ্লেক্সিটিটা বুঝতে হয় যে এইটা ভালো মতো করা পসিবল, ওই মাইন্ডসেটটা দরকার। তো ওই জন্যই এই অ্যাসপিরেশনটা নাম হচ্ছে আমরা কিভাবে ওই মাইন্ডসেটটা গ্রো করতে পারি ডিএসএ শেখার জন্য, যাতে করে আমরা রিয়েল লাইফ, সারা জীবন তো ডিএসএ শিখে আমরা করে থাকবো না, রিয়েল লাইফে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হয় ডেডিকেটলি ইমপ্লিমেন্ট করি, মানে ওই যে যে একবারে এক্সাক্ট আমরা ওই স্ট্রাকচার বা এক্সাক্ট ওই অ্যালগরিদমটা ইউজ করি, অথবা ওই যে আমরা যে লার্নিংটা করছি, যে মাইন্ডসেটটা রেডি করছি, ওই মাইন্ডসেটটা যাতে আমরা কাজে লাগাইতে পারি ফিউচারের জন্য, যাতে আমাদের ওই যে ইমপ্রুভমেন্ট গুলো হয় আর কি, আমরা যে প্রজেক্টে কাজ করবো ফিউচার। রাহাত ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাহাত ভাই। এটা আসলে অনেকেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফিউশন থাকে যে আমি যে এত কষ্ট করে ডিএসসি শিখতেছি, সো এটা আলটিমেটলি রিয়েল লাইফ কেসটা কোথায়? সো আমার মনে পড়ে আমার এক জুনিয়র আর কি, তো সে হচ্ছে ডিএসসি শিখতেছিল, বাট সে সেলফ লার্নার, সে সাথে হচ্ছে বেশ কিছু কোর্স করতেছিল আর কি। তো সে হচ্ছে যেটা করতেছে, সে অনেক সর্টিং শিখছে, বাইনারি সার্চ, মানে সরি, মানে সর্টিং শিখছে আর কি, বাবল সর্ট। তো এখন সে যখন রিয়েল লাইফ প্রজেক্ট শুরু করলো বা কোন একটা জব যখন শুরু করছে, তো এরপরে তার সাথে যখন আমার দেখা হলো, তখন সে আমাকে বলে যে ভাই এত সর্টিং, মানে সর্টিং শিখলাম, এত সার্চিং শিখলাম, বাইনারি সার্চ, তারপর হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ, কত ধরনের সার্চিং আমি শিখলাম, বাট কোনো জিনিসই কিন্তু আমি ডিরেক্টলি আমার প্রজেক্টে আমি একটা বারের জন্য ইউজ করি নাই। বাট ওই যে মাইন্ডসেটটা, যে আমি যখন টাইম কমপ্লেক্সিটি কি ছিল, লিনিয়ার সার্চ থেকে আমি যখন বাইনারি সার্চে গেলাম, ও অফ এন থেকে ডিরেক্টলি ও অফ লগ এনে চলে গেছি। আবার বাবল সর্ট থেকে আমি যখন অন্য সর্টে মার্জ সর্টে গেছি, অফ এন স্কোয়ার থেকে এন লগ এন বা এই টাইপের চলে হচ্ছে। এই মাইন্ডসেটটা কিন্তু তাকে আলটিমেটলি অনেক হেল্প করছে। সে যেটা বললো, তা কিন্তু অনেকভাবে হেল্প করছে, যে যখন সে কোনো প্রবলেম ফেস করছে, এটা অনেকে অনেকে আবার ফিল করে যে ডিএসএ মেবি ব্যাকএন্ডের জন্য, অনেকে আবার ফিল করে যে ডিএসএ মানে হচ্ছে শুধুমাত্র ব্যাকএন্ড ডেভেলপার যারা, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার যারা, তাদের জন্যই। এটা কিন্তু আলটিমেটলি না।
ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিএস এর মাইন্ডসেটটা অলওয়েজ সবসময়ের জন্যই প্রয়োজন আর কি। এই যে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলি, টাইম কমপ্লেক্সিটি বলি, একটা কোডের অপটিমাইজ করতেছি, এই যে রাতবা যেটা বললেন যে অফ এন প্লাস মানে এন প্লাস ওয়ান করি একটা প্রবলেম, খুবই খুবই কমন একটা প্রবলেম আর কি, আমরা এই ডেভ লাইভে সলভ করি আর কি। দেখা যাচ্ছে এটাকে আমরা অফ ওয়ানে নিয়ে আসি বা অফ এন নিয়ে আসি, খুবই খুবই কমন একটা প্রবলেম আর কি। তো এই যে আমি বুঝলাম কি করে অফ মানে এন প্লাস ওয়ান কোয়েরি প্রবলেমটাকে আমাকে কাইন্ড অফ অপটিমাইজ করা লাগবে, বুঝতেছি কি করে, এই বুঝার মাইন্ডসেটটা কিন্তু আসতেছে আমার এই ডিএস এর যে কনসেপ্ট গুলো থেকে, ডিএস এর মাইন্ডসেট গুলো থেকে কিন্তু আলটিমেটলি আসতেছে আমাদের। সো আমি যারা লাইভ জয়েন করছে আমি তাদেরকে বলবো যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবভিয়াসলি হচ্ছে আমাদেরকে কমেন্টে জানান। আমরা মোটামুটি বেশ কিছু কোশ্চেন পেয়ে গেছি। তো আমরা মোটামুটি আমাদের লাইফ টাইপ এসে প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা আর খুব বেশি হয়তো বেশিক্ষণ কন্টিনিউ করব না। আমরা বেশ কয়েকটা কোশ্চেন এখানে পাচ্ছি, আমরা আস্তে ধীরে কোশ্চেনের দিকে চলে যাবো আর কি। সো ওকে, আমরা বেশ কিছু কয়েকটা কোশ্চেনের দিকে যাই। আচ্ছা রাহাত ভাই, তার মানে ওভারঅল আমরা যে একটা আইডিয়া পেলাম, আমি যে একটু রাহাত ভাইয়ের বা টোটাল ইয়ে থেকে আমি যে একটা সামারি করার চেষ্টা করি আর কি। সো অনেকে আমরা যেটা ফিল করি বা ডিএসসি কে আমরা অনেক সময় মনে করি যে এইটা আসলে আলটিমেটলি একটা থিঙ্কিং প্রসেস। এইটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম মানে শুধুমাত্র কোড করতেছি ব্যাপারটা এমন না, এটা কিন্তু আলটিমেট একটা থিঙ্কিং প্রসেস। আমি একটা প্রবলেমে পড়বো, প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করবো, ওই ছোট ছোট পার্টগুলোকে আমি সলভ করবো আর কি। এবং দেখা যাচ্ছে এই সলিউশন কাজ করতেছে না, আরেকটা সলিউশন কাজ করতেছে, কোন সলিউশনটা কাজ করবে, এই মাইন্ডসেটটা এই থিঙ্কিং প্রসেসটা কিন্তু আমার ডিএসএ করার ফলেই কিন্তু আলটিমেটলি আসবে আর কি। সেকেন্ডলি যেটা, যে আমরা অনেক সময় যেটা হয় বা এটা রাত ভাই অলরেডি ফেস করছেন বা স্টুডেন্ট অনেকে দেখছেন কিনা আপনি, যে স্টুডেন্ট অনেকে যেটা হয় যে আজকে থেকেই ফাইনালি আমি একদম ফুললি মোটিভেটেড, আজকে লাইভ সেশন দেখে বা অনেক ভিডিও দেখে আজকে থেকে ডিএসসি ফুল ফাটাই দিব আমি। দেখা যাচ্ছে প্রথম দিন লিঙ্ক লিস্টে 10টা প্রবলেম করে এরপরে তার 10 দিন কোনো খোঁজই নাই। এটা কিন্তু হয়, আমরা কিন্তু আমি নিজে অনেক সময় ফেস করছি। দেখা যাচ্ছে ইউটিউবের মানে আমি একদম শুরুর দিকের কথা বলতেছি, যখন ভার্সিটির শুরুর দিকে যখন ছিলাম আর কি, মানে ফেসবুকে যখন বা ইউটিউবে যখন অনেক মোটিভেশন ভিডিও দেখতাম, মানে এক মোটিভেশনে দেখা যাচ্ছে এক লিঙ্ক লিস্টে প্রবলেম সলভ করছি 10টা, এরপরে আর 10 দিন কোনো খোঁজ খবর নেই। এটা কিন্তু কখনোই মানে কোনো এক্সপেক্টেড কোনো বা অপটিমাইজড কোনো অ্যাপ্রোচ না। অলওয়েজ যেটা করতে হবে, আমি প্রত্যেকদিন একটা করে প্রবলেম সলভ করি, সেটাও কিন্তু আমার জন্য অনেক বেশি। আমি প্রত্যেকদিন একটা কনসিস্টেন্সি রাখবো, যে ফার্স্ট অফ অল একটা সলভ করলাম, এরপরে দুইটা সলভ করলাম, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রবলেমের নাম্বারটা আমরা বাড়াচ্ছি আর কি। এরপর যেটা হয়, লার্ন ফ্রম মিস্টেক আমি যেটা বলি, বা রাত ভাই একমত হবেন আমার সাথে, আমরা যখন ভুল করি অনেক সময় যেটা হয়, ভুল করতে করতে রাত ভাইটা আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে অনেকে যেটা হয় যে ভুল করছে, একটা প্রবলেম সলভ হয় নাই, এটাতে কিন্তু হতাশ হয়ে সে কিন্তু প্রবলেম সলভ করা ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে এক সপ্তাহ তার কোনো খোঁজ নাই, বিকজ অফ সে হতাশ হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড ফিল করতেছে। তো এই জন্য যেটা হয়, এই যে প্রবলেম পড়লে অবভিয়াসলি ফার্স্টে নিজে ট্রাই করতে হবে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন 2 দিন চলে গেল, অনেক বেশি সময় নিয়ে ফেললে ফ্রাস্ট্রেটেড ফিল করার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে হয়তো অন্য কারো আমি হেল্প নিচ্ছি আর কি। ওকে, তাতে আমার আমার কাছে আপনার কাছে আমার লাস্ট একটা কোশ্চেন থাকবে আর কি, যে এই ডিএসএ রিলেটেড প্রবলেম গুলো আসলে সলভ করবো কোথা থেকে? অনেকে বলে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, অনেকে লিঙ্ক, আমরা আমরা এটা মোটামুটি আপনার থেকে শর্ট অ্যান্সার নিব এক উইথিন 1 or 2 মিনিটস এর মধ্যে, যে অনেকে বলে যে ভাই কোড ফোর্সেস আছে, তারপরে হচ্ছে লিড কোড আছে, অনেকে বলে হচ্ছে হ্যাকার র্যাঙ্ক আছে, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু আছে আমাদের এই ডিএসএ রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। তো আপনি মোটামুটি কি কি ধরনের সাজেশন দিবেন যারা আসলে প্রবলেম সলভ করতেছে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে? আপনি আসলে এক্ষেত্রে কি সাজেশন দিবেন? আমি আপনার থেকে মোটামুটি 1 or 2 মিনিটস এর মধ্যে অ্যান্সারটা নিব আর কি, রাহাত ভাই। ডিএসএ শেখার জন্য কোড ফোর্সেস মোটামুটি ভালো প্ল্যাটফর্ম না। কোড ফোর্স হচ্ছে ধরেন আপনার স্টোরি থাকবে লং, ওখান থেকে হচ্ছে আমার কোশ্চেনটাকে বুঝতে হবে যে কি কোশ্চেন করছে, দেন ওইটাতে কোন ডিএসএ অ্যাপ্লাই হবে বা অ্যাপ্লাই হবে কিনা আদৌ সেটা বুঝতে হবে। তো লং প্রসেস। তো ডিএসএ শেখার জন্য বেস্ট হচ্ছে কোশ্চেন থাকবে শর্ট, আমাকে বলে দিবে যে ভাই আমাকে করতে হবে কি, আমাকে ওই লং স্টোরি দিবে না। এবার ওই করতে হবে কি ওখান থেকে আমি বোঝার ট্রাই করবো যে আমাকে কোন ডিএস অ্যাপ্লাই করতে হবে, এবং আমার লিড করে ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো ডিএস অ্যাপ্লাই হয়। ওকে, তো এইটা একটা বেটার অ্যাপ্রোচ। প্লাস হচ্ছে লিড কোড হবে, হ্যাকার কাপ আছে, হ্যাকার আর্ট আছে, এই টাইপের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে এক্স্যাক্টলি ডিএস রিলেটেড প্রবলেম থাকে, ঘুরে পেঁচে কোশ্চেন পায় না। তারপর সিএসইএস একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে হচ্ছে অ্যালগোরিদম বেসড অনেকগুলো কোশ্চেন পাওয়া যায়, গ্রাফের ডিপির অনেকগুলো টাইপের। ঠিক আছে, তো এই টাইপের আমি যদি আবার বলি, লিড কোড আছে, হ্যাকার কাপ আছে, হ্যাকার আর্ট আছে, সিএসইএস আছে, এই টাইপের সাইট মোটামুটি প্রেফারেবল ডিএসএ প্র্যাকটিস করার জন্য। কোডফোর্স না, কোডফোর্স কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য, যেখানে হচ্ছে লং কোশ্চেন থাকবে,
বাট মেইন কোশ্চেন হচ্ছে শর্ট, যেটা বুঝে নিতে হবে। ওই বোঝা যে যত তাড়াতাড়ি বুঝতে পারে তার জন্য তত বেটার, হচ্ছে কম্পিটিটিভ রেটিং। বাট আমরা ওইটা করবো না, মেইনলি আমরা হচ্ছে ওই ডিএস এর জন্য ওই কয়টা প্ল্যাটফর্মে ইউজ করবো। মেবি 9 আনঅ্যাভেলেবল হয়ে গেছে। আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমি হচ্ছে কমেন্ট থেকে কিছু কোশ্চেন নেওয়ার ট্রাই করতেছি। কমেন্ট ওকে, বক্সে আমি কিছু কোশ্চেন, নাইন ভাই হ্যাঁ বুঝতে পারছেন? কিছু না, আমি কোশ্চেনের দিকে কমেন্ট বক্স আমরা থেকে যাই। কিছু হ্যাঁ কোশ্চেন নিচ্ছিলাম। হ্যাঁ, শিওর শিওর, আপনি তাহলে আচ্ছা, কন্টিনিউ করেন, কিছু কোশ্চেন ফার্স্টে আমরা পিক করতে কোড পারি। ক্যাম্প নিয়ে হচ্ছে বিস্তারিত, আমি অত বিস্তারিত বলবো না, আমি একবারে শর্টে বলি। কোড ক্যাম্প এটা আমরা হচ্ছে অনেক বিস্তারিত জানবো আস্তে ধীরে, সমস্যা নেই। আজকে সেশনের মেইন হচ্ছে কোড ক্যাম্পের বিস্তারিতটা, আজকে সেশন ডিএসএ নিয়ে হালকা করে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। কোড ক্যাম্পটা কি? কোড ক্যাম্প হচ্ছে আস্তে একটা বুট ক্যাম্প হবে। এইটা কাদের জন্য? এটা মোটেও ফ্রেশারদের জন্য না, মোটেও যারা বিগিনার তাদের জন্য না, একদমই না। এমন না যে ভাই বিগিনার আসো তোমাকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়ে দিব, ওই টাইপের কোনো বুট ক্যাম্প না। এটা হচ্ছে প্রফেশনাল এন্ট্রির জন্য একটা বুট ক্যাম্প। যে হচ্ছে তার লাইফে কোডিং করছে, তার লাইফে ডিএসএ প্র্যাকটিস করছে, সে কোডিং ভালো পারে, লজিক বুঝে, সে ফাস্ট লার্নার, সে এখন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে যাচ্ছে, বা সে তার কোনো প্রজেক্ট আছে, ছোটখাটো প্রজেক্ট আছে, সে এখন ইন্ডাস্ট্রি গ্রেড প্রজেক্ট করতে যাচ্ছে, সে ইন্ডাস্ট্রি বুঝতে যাচ্ছে যে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং সে কোনো একটা জবে প্লেস নিতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে বুট ক্যাম্প। এই বুট ক্যাম্পে কিছু পার্ট থাকবে, ফ্রন্ট এন্ড এর জন্য, ব্যাক এন্ড এর জন্য, ফুল স্ট্যাক এর জন্য, কিওয়ে, কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিং যেটা বলি আমরা, ওইটার জন্য, প্লাস ওপিডিএসও থাকবে। বাট এমন না যে তুমি কিছু পারো না, তুমি আসো তোমাকে আমি ডিএস এক্সপার্ট বানাই দিব, তোমাকে হচ্ছে আমি চাকরি পাওয়াই দিব, ওই টাইপের কোনো বুট ক্যাম্প এটা হইতে যাচ্ছে না। এইটা একবারে হচ্ছে আপনি 4 বছর ভার্সিটি লাইফে ঘুমাই কোডিং করছেন, বা আপনি ওই ভার্সিটি যা যা করা তা করছেন, কোনো ফ্যাক্টরি করে নাই, আপনি এখন প্রফেশনাল লাইফে জার্নি শুরু করতে যাচ্ছেন, বা আপনার কিছু ল্যাকিংস আছে সেগুলো আপনি ক্লিয়ার করে নিতে যাচ্ছেন, প্লাস ইন্ডাস্ট্রি গ্রেড গুলো দেখতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই কোড ক্যাম্প। ওকে, এবং এই কোড ক্যাম্প থেকে অনেকগুলো জিনিস হচ্ছে আমরা অ্যানাউন্স করতে যাবো সামনে, আজকে কিছু ডিটেলসে বলবো না, অনেক কিছু আপনারা পাবেন ওই যে জিনিসগুলো। এবং এখানে এই কোড ক্যাম্প আসার জন্য আপনাকে একটা এক্সাম দিয়ে আসতে হবে, এটা প্রুফ করার জন্য যে আপনি এটার জন্য প্রস্তুত। এবং এটা অনেক বেশি কি বলে ইন্টেন্সিভ হবে। ইন্টেন্সিভ বলতে কি, আপনার কোনো ওই দম ফেলার টাইম থাকবে না যে ভাই আমি তো বুঝতেছি না কিছু, আপনি কোড বুঝতে হবে না, কারণ আপনি কোড বুঝেন দেখে আপনি এখানে আসেন, এই টাইপের যে আমি আমি বুঝতেছি না লুপ কিভাবে চলতেছে এখানে, ওই টাইপের এখানে কারো চান্স হবে না আসলে। ওকে, তো ওই টাইপের একটা এক্সাম দিয়ে হচ্ছে কোড ক্যাম্পে আসবে, যারা প্রস্তুত কোড ক্যাম্পের জন্য তাদেরকে সিলেক্ট করে এখানে এন্ট্রি দেওয়া হবে, এবং তাদেরকে ওই যে একটা এক্সপিরিয়েন্স যে কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইন্ডাস্ট্রির মানুষজন থাকবে এখানে যারা অনেক বছর ধরে টপ সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে, তারাই হচ্ছে এখানকার টিচার থাকবে। ওকে, এমন না যে যেগুলো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেনি সে এখানে শেখাবে, এরকম কেউ না। যারা টপ লেভেলে সফটওয়্যারে কাজ করছে, বাংলাদেশের টপ টপ কোম্পানি গুলোর সাথে কাজ করছে, তারা এখানে শিখাবে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে কিভাবে ইন্ডাস্ট্রিকে সফটওয়্যারের মাইন্ডসেট তৈরি করতে হয়, ইন্ডাস্ট্রিকে সফটওয়্যারের কিভাবে কি ভিতরে জিনিসপত্র থাকে এগুলো কি করতে হয়, ওই সব জিনিসগুলো এখানে আসবে। এবং ইন্ডাস্ট্রি গেট প্রস্তুত করার প্ল্যানই আমাদের, এবং কিছু গ্যারান্টিড জব প্লেসমেন্ট আমরা হচ্ছে অ্যানাউন্স করতে যাচ্ছি সামনে। তো ওভারঅল অনেক কিছু সামনে আসবে এই যে কোড ক্যাম্প নিয়ে আমরা জানবো। তো ডিটেলস আজকে আমরা যাবো না, এটা নিয়ে আলাদা সেশনই করা যেতে পারে। এটা আমরা সেশন আলাদা আয়োজন করব, মানে যারা লাইভে আছেন এটা নিয়ে আমাদের প্ল্যান আছে যে আমরা নেক্সট একটা সেশন আয়োজন করব, সেখানে আপনার ফার্স্ট অফ অল আমরা আমাদের কি প্ল্যান আছে, মানে কোড ক্যাম্পটা আসলে বাকি যে কোনো জিনিসের থেকে কেন ইউনিক আসলে কোড ক্যাম্পটা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। সেই সাথে আপনাদের কিছু কিউএনও আমরা নিব, তো ওখানে আমরা ডিটেলস আলোচনা করবো। এটা বেশ ইন্টারেস্টিং হবে, রাত বাজারে বলেন খুবই এক্সাইটিং কিছু অপরচুনিটি আপনার জন্য আছে। বাট আলটিমেটলি প্রথম ফার্স্ট কথা হচ্ছে এটা কিন্তু মোটেই বিগিনারদের জন্য না বা ফ্রেশারদের জন্য না, অবভিয়াসলি এটা কিন্তু ফার্স্ট অফ অল আমরা আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। রাত ভাই, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ডিএস এর টপিক লিস্ট, এইটা নিয়ে আসলে অনেকেরই কোশ্চেন থাকে, আসলে কি কি জিনিসগুলো শিখবো না শিখবো, এটা নিয়ে আসলে যদি কোনো সাজেশন দিতেন রাত ভাই। এটা আসলে ধরেন মুখে সাজেশন দিয়ে কভার করা পসিবল কিনা আমি জানি না, লিস্ট করতে গেলে তো অনেক লম্বা লাগে, আধা ঘন্টা ধরে লিস্টই করা যায়। আমরা যেটা করতে পারি, আমরা হয়তো বা যারা গ্রুপে অ্যাড নাই ওরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারে, আমাদের একটা গ্রুপ আছে কোডিং ক্লাস তৈরি, ওখানে হয়তো আমরা শেয়ার করে দিতে পারি লিস্ট, যেগুলো আমরা ফলো করছি বা যেগুলা অনেকে ফলো করে, মানে ফলো করে বলতে যারা ইন্ডাস্ট্রিতে কারেন্ট আছে ওরা ফলো করে আসছে, এমন ওদের র্যান্ডমলি চ্যাট জিপিটি মারলাম, চ্যাট জিপিটি থেকে আমরা সাজেশন দিলাম, দিয়ে দিলাম, এই টাইপের না। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা হচ্ছে একটা সাজেশন রেডি করতে পারি যে ভাই এগুলো ফলো করে মোটামুটি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য রেডি হতে পারো। এটা কান্ট্রি ওয়াইজ হোক বা রিমোট
কোনো জবের জন্য, টপ লেভেল কোনো সফটওয়্যার কোম্পানির জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে আমরা করে দিতে পারি, অবভিয়াসলি করতে পারি। ওকে, সো এইটা আমি এটা হচ্ছে আমার টু ডু এটা এটা লিস্টে আমরা রাখলাম। করতে পারি আর কি। সো আমরা এটা একটা লিস্ট আমরা রেডি করে দিতে পারি যে ইন্টারভিউর জন্য কি কি ডিএসএ আমি শিখতে পারি। এটা আমরা যারা এখনো পর্যন্ত লাইভ দেখতেছেন তারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ, যেটা আমাদের গ্রুপ হচ্ছে নেক্সট জেন ইঞ্জিনিয়ার্স বাই কোড ক্যাম্প, আর আস্থারে যেটা আমাদের গ্রুপটা আছে, এইটা অবভিয়াসলি মাস্ট জয়েন করে থাকবেন, এবং এখানে আমরা বেশ এক্সাইটিং জিনিসগুলো শেয়ার করব। আর যেটা এইচআর হাবিব ভাই বললেন, ডিএসএ টপিক লিস্টটা আমরা ওই যে রাত ভাই যেটা বললেন শর্ট লিস্ট করে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। তো যারা এখনো গ্রুপে জয়েন হন নয়, অবভিয়াসলি গ্রুপে জয়েন হয়ে ফেলেন, সেখানে আমরা বেশ কিছু স্টার্টিং জিনিস আমরা শেয়ার করতে থাকবো আর কি। রাত ভাই, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই, আমাদের নেক্সট কমেন্টের দিকে চলে যাই আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে রাত বাইর থেকে যে ডিএসএ গুলো শিখেছি এগুলাই কি ঘুরে ফিরে প্র্যাকটিস করে না? কাইন্ড অফ সেম অ্যান্সার, ওইগুলো এনাফ না আসলে, মানে ওইগুলো হচ্ছে জাস্ট আপনার একটা বেসিক স্টার্টিং বলবো যে মানে এনাফ তো আসলে কখনোই না, কখন কোনটা কি লাগবে আমি তো সবসময় জানি না, তাই না? যে কোনো সিচুয়েশন যে কোনো লাগতে পারে, বাট ওইটা আমাকে তো শিখতে হবে, তো শিখার মেন্টালিটিটা থাকতে হবে। তো ধরেন আপনি মেবি হচ্ছে কোনটা কথা প্রোগ্রামিং হয়তো কথা বলতেছেন বা সিপিএস এর, আমি শিওর না যেটার কথা বলেন না কেন, তো কখনো কোনোটা এনাফ না। ওইটা জাস্ট আপনার অলওয়েজ আমি বলবো আপনি যাই শিখেন না কেন ওইটা জাস্ট স্টার্ট। ওকে, আপনি জাস্ট শুরু করছেন, ওইটা শেষ নাই, এটা কোনো শেষ নেই, আপনি জাস্ট শিখতে থাকবেন। ওকে, বা এমন মাইন্ডসেট তৈরি করবেন যে আপনি শিখতে পারবেন। ধরেন আপনার অনেক কমপ্লেক্স একটা অ্যালগরিদম আপনি শিখতেছে কোনো একটা কারণে, অফিসিয়াল মানে অফিসের কারণে হোক বা পার্সোনাল কারণে হোক, কোনো কারণে লাইফে কোনো একটা জায়গায় আপনার লাগছে, আপনার যদি মাইন্ডসেট না থাকে যে ভাই আমি কখন অ্যালগরিদম শিখতে পারবো না, আমি তো অ্যালগরিদম দেখলে ভয় পাই, ওই মাইন্ডসেট থাকলে আপনি শিখতে পারবেন। ওকে, আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, না আমি অ্যালগরিদমটা বোঝা ট্রাই করি, এটার কোনো ছোট ছোট ভাগ করে অন্য কোনো অ্যালগরিদম সাথে রিলেট করতে পারে কিনা, যে ওইটার প্রবলেম জন্য এটা আসছে না, ওইভাবে শিখতে পারে কিনা, ওই মাইন্ডসেটের ক্রিয়েট হলে আপনি শিখে ফেলতে পারবেন। ওকে, যখন যেটা লাগবে শিখে ফেলবেন। আমি অনেক যেটা বলছি যে ভাই মানে লিস্ট করা আসলে মানে কখনোই লিস্ট করে পসিবল না শেষ করা, জাস্ট লিস্ট একটা সাজেশন যে ভাই এগুলো তোমার মাস শেখা দরকার বা তুমি শিখে আগেতে পারো, লিস্ট এগুলো যে না এটা আসলে বলা পসিবল না, আপনার শিখতে থাকতে হবে, যখন যেটা লাগে যখন যেটা সামনে আসবে শিখে ফেলতে হবে, যতদিন শেখা পসিবল, যতদিন আমাদের ওই ইয়াটা আছে, ওই ক্যাপাবিলিটি আছে, কারণ আমাদের অলওয়েজ শেখার ক্যাপাবিলিটি থাকে না। একটা টাইমের পর আমাদের ব্রেন ওই জিনিসটা নিতে পারে না যে আমি শিখবো, তখন ব্রেন শুধু দিতে পারে, যা যা শিখছে সে শুধু আউটপুট দেয়, সারা ইনপুট নিতে পারে না। তো যতদিন ইনপুট নিতে পারতেছেন নিতে থাকেন, কোনো মানে ওয়ার্ল্ডের ওই যে যেমন ইউনিভার্স যেটা সাইন্টিস্ট ট্রাই করতেছে, ইউনিভার্সের শেষ কোথায়, ইউনিভার্সের শেষ কোথায় করতে পারবে না, ওটা শেষ করে কেউ জানে না। তো কাইন্ড অফ ওইটা এরকম, এটা শেষ কোথায় আমিও জানি না, কেউ জানে না, এটা কোনো এনাফ লিস্ট নাই। ওকে, তো শিখতে মানে থাকি এটা ব্যাপারটা এরকম, শেখার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। সো এই কনসেপ্টে আগাইতে হবে আসলে। আচ্ছা, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই রাত ভাই। কোশ্চেন এক, কতদিনের টার্গেট নিয়ে আমরা রিসার্চ করতে পারি? কতদিনের টার্গেট, কত বছর হবে মেবি, কত বছরের টার্গেট নিয়ে স্টার্ট করতে পারি? মিনিমাম 3 বছর। আমি তো জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি, অন্য আর কোন ল্যাঙ্গুয়েজ শিখে নেই। ওই যে ফার্স্ট আমি যেটা দিয়ে শুরু করছিলাম, কোডিং ভুলে যেতে হবে ভাই, মানে ডেটা স্ট্রাকচার শিখতেছি মানে এখানে কোডিং এর কোনো কোশ্চেনই থাকবে না। আমি পাইথনও করবো, আমি সি প্লাস প্লাস করবো, আমি জাভাস্ক্রিপ্ট করবো, আমি কোনো ল্যাঙ্গুয়েজে করবো না, আমি কোডই করবো না। আমার জাস্ট বুঝাইতে হবে ড্র করে যাবে লিঙ্কেজ কাজ করে কিনা, এবার এটাকে যে ল্যাঙ্গুয়েজ আমি পারি ওই ল্যাঙ্গুয়েজ আমি কনভার্ট করবো। আমি সি প্লাস প্লাস পারলে আমি জাভাস্ক্রিপ্ট পাবো, আমি জাভাস্ক্রিপ্ট পারলে আমি পাইথনও পাবো, পাইথন পারলে সি শার্প পাবো। ওকে, এমন যে আমি একটা ল্যাঙ্গুয়েজে পারলে একটা ল্যাঙ্গুয়েজ পারবো না, এই জন্য ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক নয় ডেটা স্ট্রাকচারটা, আমাকে ডেটা স্ট্রাকচারটা বুঝতে হবে, এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কোশ্চেন আসবে না। 3, ডিএসসি ইউজিং জাভাস্ক্রিপ্ট শেখার কিছু রিসোর্স, আর ডিএসসি ইউজিং অনেক রিসোর্স আছে, বাট আমি সাজেস্ট করবো যে ডিএসসি ইউজিং জাভাস্ক্রিপ্ট না শিখে ডিএসসি উইথ ড্রয়িং শিখতে, ড্রয়িং করে ডাটা স্ট্রাকচারটা বোঝা হবে কোনো একটা টিউটোরিয়াল বা কিছু একটা দেখে, তারপর আমি নিজে ওটাকে জাভা হিসেবে কনভার্ট করবো, যেটা আমি ফার্স্টে ভুল করছিলাম, ওই যে কোড দেখে বুঝে ট্রাই করছি, ওটা কাইন্ড অফ মেমোরাইজ হয়ে গেছে। আমি ড্র দেখে বুঝি দেন আমি নিজে কোড করি, ওটা সারা জীবন মনে থাকবে, যেটা আমি লাস্টে করছিলাম। ওকে, আমি ড্রটা বুঝতে ট্রাই করছি, ড্রটাই বুঝছি, এরপর ওখানে কোনো মানে আমি যে বইটা ফলো করছিলাম শারীর ভাই একটা বই ছিল, তো ওইটাতে কোনো কোডই ছিল না, জাস্ট ড্রয়িং ছিল, শুরু করছিল, কোড নিজেরই করতেছে, ওই নিজে কোড করতে গিয়ে আমার সারা জীবন জন্য মনে হয়ে গেছে যে ভাই এটা করে কি। ওইটাই বলবো যে ডিএসসি ইউজিং জাভাস্ক্রিপ্ট না শিখে ডিএসসি ইউজিং কোন একটা ড্রয়িং বা কোন একটা বই যেখানে কোনো কোড নেই, ওকে, এই টাইপের জিনিস ফলো করতে, যাতে আমার নিজে থেকে কোডটা করতে,
যখন আমি ডিএসএটা নিজে থেকে কোড করবো, ওইটা আমার পার্মানেন্ট মাথায় গেঁথে যাবে যে আমাকে কি করতে হচ্ছে। এটাই আমার সাজেশন, তিনটার জন্য সাজেশন। ওকে, আমরা তাহলে নেক্সট যাই রাত ভাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আমি বুঝি সবকিছু, কিন্তু লিড করে গেলে প্রবলেম সলভ করতে গেলে কিছু বুঝি না, সেম প্রবলেম। আমার গেস তো আপনার সাথে পার্সোনালি বসে যারা বুঝে মানে বোঝা পসিবল না। প্রবলেম কি, আমার পার্সোনাল গেস আপনি ওই যে কোডটাই বুঝে আসছেন, লিড করে যখন আপনার ডিফারেন্ট সিচুয়েশন চলে আসছে, আপনি মিলাইতে পারতেছেন না যে এই সিচুয়েশন কোনটা অ্যাপ্লাই করবো। আপনাকে সিচুয়েশন বুঝে শিখতে হবে। যেভাবে আমি এই যে স্টেক শিখছি, আমি কোড শিখে নেই, আমি স্টেক কখন ইউজ করে সেটা বুঝছি, কোন সিচুয়েশন স্টেকটা কাজে রাখতে পারে সেটা শিখছি। তখন কি আপনি লিড করে মিনিং বুঝবেন যে ওই প্রবলেমটা বলছে, ও আচ্ছা এটা তো কিউয়ের প্রবলেম। এটা মুখস্থ না যে এই প্রবলেমটা কিউয়ের প্রবলেম, যে দেখে আসলাম, মুখস্থ না। ওকে, আমার গেস ওই জিনিসটা হচ্ছে আপনার প্রবলেম। আপনি ওইটা সলিউশন মানে ওইটা সলভ করার ট্রাই করেন, যে আমি কোড বুঝবো না বা কোডই করবো না, লিড করে গিয়ে আমি সিচুয়েশনটা মিলানো ট্রাই করবো, যে এই সিচুয়েশনটা কোন ডেটা স্ট্রাকচার বা কোন অ্যালগোরিদমের সাথে মিলে, ওই সিচুয়েশনের সাথে আমার যাইকে। ওকে, বা আমি আবার একটু রিভাইজ দিয়ে আসি সবগুলো অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারের সিচুয়েশন ওয়াইজ, যে এই সিচুয়েশনে এই এই জিনিসগুলো লাগে, তখন কি লিড কোডের সাথে মিলাতে হবে। বা কোড দিয়ে যদি আমি মিলাতে চাই, কখনো মিলবে না। আচ্ছা, আমি হচ্ছে একটু ওকে, ফাস্ট করে আমার ফেলি এই কোশ্চেন ক্ষেত্রে আনসার ছোট্ট গুলো। একটা আমি হচ্ছে সাজেশন হচ্ছে আমাদের আলামিন ভাই নাই ভাই, শিওর। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক এই 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 প্রবলেমটা আমি প্রায় অনেক অনেক প্রবলেম পাই। এই প্রবলেমটা আমি অনেক স্টুডেন্ট থেকে পেয়েছি আসলে। তো এক্ষেত্রে যেটা হয়, সে হয়তো লিঙ্কড শিখছে বাট হয়তো শেখার মতো সেখানে অনেক কিছু প্রবলেম ছিল আর কি। এক্ষেত্রে যেটা হয়, লিড করে প্রবলেমগুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, একদম ডিরেক্টলি সে বলেই দিচ্ছে আপনাকে। সো কোড ফোর্সেস এর মতো কিন্তু না, লিড করে প্রবলেম খুব স্ট্রেট ফরওয়ার্ড। সো তারপর আপনার যে প্রবলেম ফিল হয়, আপনি প্রবলেমটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিতে পারেন। যে কি সিনারিওটা আমাকে বলছে, ছোট ছোট পার্টে যখন ভাগ করে ফেলবেন, ওই পার্টগুলো এখন আপনি কম্বাইন করার চেষ্টা করেন। ছোট ছোট পার্টগুলো ফার্স্টে, সাপোজ এই প্রবলেমটা আপনি 4টা ভাগে বা 3টা ভাগে ভাগ করছেন আর কি। তো 3টা পয়েন্টে যখন ভাগ করছেন, 3টা পয়েন্টকে আপনি চিন্তা করেন যে ফার্স্ট পার্টটা কিভাবে সলভ করতে পারবে, ফার্স্ট অ্যাপ্রোচটা কি হবে, সেকেন্ড পার্টটা নিয়ে চিন্তা করেন, থার্ড পার্টটা চিন্তা করেন। এরপরে যখন দেখবেন কম্বাইন করে একটা সলিউশন আপনার মাথায় আসতেছে, যদি আপনি ভালো করে ওই সলিউশনটা, সাপোজ একটা লিঙ্ক লিস্ট দিয়ে সলভ করতে হবে, সো লিঙ্ক লিস্ট ভালো করে শিখে আসেন, ওই প্রবলেমটা সলভ করা আপনার জন্য কিন্তু কাইন্ড অফ দুধ ভাত টাইপের হয়ে যাবে। সো আমরা ফার্স্ট কোশ্চেনগুলো রিজলভ করার চেষ্টা করি রাত ভাই। ওকে, আচ্ছা, আমি একটু ফাস্ট করে ফেলতেছি, আমি একটা একটা করে কোশ্চেন ধরে চলে যাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন। ফর এ নন সিএসসি মোনো সিএসসিপিপি ডাটা স্ট্রাকচার জেএস পাইথন, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজে বিশ্বাসী না। ওকে, সো ডাটা স্ট্রাকচার পারে শুড আই ডু দ্য বুট ক্যাম্প? যদি এক্সাম পাস করি, তার মানে ইউ শুড ডু দ্য বুট ক্যাম্প। ওকে, মানে এক্সামটা ওই লেভেল হবে যারা হচ্ছে এই বুট ক্যাম্পের জন্য যোগ্য, তাদেরকে ফিল্টার আউট করার জন্য। Okay, তখন আপনার যে পাতে আসার জন্য আসতে পারে। মানে আপনার কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে ভালো মতো জানতে হবে। বেসিক ডিটেলস অ্যালগরিদম জানলে ভালো, বেসিক প্রবলেম পারলে ভালো, কারণ ফার্স্ট লার্নার হইতে হবে। কারণ 4 মাসে এই বুটক্যাম্পটা 4 মাসের বুটক্যাম্প, ওকে, যদি আপনার ডিটেলস দেখে থাকেন। 4 মাসে একটা জিনিস ইন্ডাস্ট্রি গ্রেড জিনিসগুলো নেওয়ার জন্য আপনাকে অনেক ফার্স্ট লার্নার হইতে হবে। ওকে, ইন্টেন্সিভ এই জন্য বলছি, ইন্টেন্সিভ একটা বুটক্যাম্প। তো ওইটা নেওয়ার জন্য আপনার ওই মাইন্ডসেটে থাকতে হবে, যাদের ওই মাইন্ডসেট আছে তারাই আসবে। এমন না যে আমরা এখানে আনলিমিটেড সিট, আমরা এখানে 3-4 হাজার স্টুডেন্ট, 5-6 হাজার স্টুডেন্ট এখানে এনরোল হবে, এই টাইপের কিছু না। আমাদের 10 জন হলে 10 জন, 100 জন হলে 100 জন, বাট ওই টাইপের বেস্ট স্টুডেন্ট গুলো এখানে থাকবে যারা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করার জন্য প্রস্তুত। ওকে, এটা হচ্ছে মেইন আমাদের টার্গেট আর কি। হাউ আইল জয়েন দ্য গ্রুপ? আমি হচ্ছে এই স্ট্রিমের এই লাইভের কমেন্ট হচ্ছে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা ওখান থেকে জয়েন করে ফেলতে পারেন। কোড ক্যাম্পে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ফ্রেশার বলতে কাদের বোঝানো হয়েছে? যারা একদম প্রোগ্রামিং এ ফ্রেশার, নাকি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই, এমন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য। বা ধরেন আপনার হচ্ছে টপ লেভেলের বা বাংলাদেশের টপ টায়ার সফটওয়্যার কোম্পানি যেগুলো, ওইগুলোতে জয়েন করতে চাচ্ছেন বা কোম্পানি সুইচ করতে চাচ্ছেন, ওদেরকে আমরা ফ্রেশার ক্যাটাগরিতে রাখতে পারি। ওকে, ডিএসএ কনসেপ্ট জানে মোটামুটি 2-3 মাস প্র্যাকটিস করলে, তারকে ডিএসএ জানে মোটামুটি 2-3 মাস আবার প্র্যাকটিস করলে, হ্যাঁ 2-3 মাসের যদি আপনি ওই ডিএসএ শিখে থাকেন, কোড ডিএসএ না, এক্সট্রা মানে এক্সাক্ট যে ডাটা সেটের কথা বলতেছে, ওই যদি শিখে থাকেন 2-3 মাসে প্র্যাকটিস করলে অবশ্যই ধরে ফেলা পসিবল। প্রিপারেশন নিতে পারবে। হ্যাঁ, আমি বলবো যে আপনি বেসিক কোডিং লজিক গুলা
আমি বলবো যে আপনি টাইম কমপ্লেক্সিটি, টাইম স্পেস কমপ্লেক্সিটির দিকে ফোকাস দিবেন, আপনি হচ্ছে লুপের দিকে ফোকাস দিবেন, একটু লজিক জিনিসগুলো, ফাংশন গুলো, রিকার্শন একটু মাস্ট, রিকার্শনে ফোকাস দিবেন, বেসিক প্রবলেম সলভিং এ ফোকাস দিবেন, ডেটা অ্যালগরিদম গুলো একটু রিভাইজ দিবেন 2-3 মাসে, তাহলে আমি বলবো যে মোটামুটি প্রিপারেশন ডান। অনলাইন নাকি অফলাইন? কোড ক্যাম্প হচ্ছে হাইব্রিড মডেলে যাবে, এটা বোথ অনলাইন বোথ অফিসে থাকবে। মানে হচ্ছে আপনার ক্লাসগুলো অনলাইন হবে এবং অফিসেও আপনাদের আসতে হবে অফিস এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, কিভাবে অফিসে মানুষজন কাজ করে, অফিসে বসে ওই ফিল্ডটা নেওয়ার জন্য, যে কিভাবে আমাকে ইন্ডাস্ট্রি মানুষজনের সাথে কমিউনিকেশন থাকে, মানে কোলাবোরেশনের জিনিসপত্র থাকে, অনেক কিছু থাকে। ইন্ডাস্ট্রি মানে যে আপনি কোডিং করছেন আপনি হয়ে গেছেন এরকম না, আপনাকে কোলাবোরেশন করতে হবে, টিম টিম ওয়াইজ কাজ করতে হবে, আপনার কমিউনিকেশন থাকতে হবে ইন্ডাস্ট্রি মানুষজনের সাথে, আপনাকে ইন্ডাস্ট্রি বুঝতে হবে যে ওখানে মানুষ কিভাবে কাজ করে, কিভাবে জিনিসগুলো কন্ট্রিবিউট করে, ওই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে অফিসে আসতে হবে। ওকে, সো এটা হাইব্রিড মডেলে আপনার ক্লাসও থাকবে অনলাইনে এবং অফিসে আপনাকে আসতে হবে। ব্যাচ, এটা হচ্ছে ব্যাচ 3, যেটা হচ্ছে আমরা সামনে স্টার্ট করতে যাচ্ছি, নভেম্বর থেকে হচ্ছে স্টার্ট শুরু হবে এবং এক্সাম ডিসেম্বরে, ক্লাস হচ্ছে জানুয়ারি থেকে। আর এটা হচ্ছে পেইড অবশ্যই, কারণ হচ্ছে ধরেন পেইড কেন, এটা ফ্রি রাখা পসিবল না। ফ্রি রাখা পসিবল হইতো ধরেন হচ্ছে যদি ইন্ডাস্ট্রির মানুষজন যদি এখানে না থেকে যদি ধরেন এমন হইতো যে আস্থার পক্ষ থেকে হয়তো বা কোনো একটা ভাউচার দিয়ে হয়তো কয়েকজন মিলে হচ্ছে ধরেন এই জিনিসগুলা হ্যান্ড ওভার করবে, বাট ইন্ডাস্ট্রির মানুষজনের তাদের এক্সপিরিয়েন্স যদি তাদের টাইমের একটা ভ্যালু থাকে, ওই ভ্যালু গুলো যদি দিতে যায় এটা আসলে ফ্রি রাখা পসিবল না কখনো। এক্সাম ডিসেম্বরে হবে, নভেম্বরের রেজিস্ট্রেশন, সবাই এক্সামে বসবে, সবাই বলতে হ্যাঁ কাইন্ড অফ সবাই এক্সামে বসবে, যারা পাস করবে তারাই হচ্ছে এনরোল করতে পারবে। এনরোল বলতে মানে আগে টাকা দিয়ে এক্সাম দিবে এরকম না, এক্সাম সবাই দিবে, যারা এনরোল করতে হবে তারা হচ্ছে ফি দিয়ে হচ্ছে এনরোল। ফি কত থাকবে যদি একটু বলতে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে অনেক তাড়াতাড়ি, ওয়েবসাইটে জানতে পারবেন যে আমাদের ফি গুলা কোন ট্র্যাকে, অনেকগুলো ট্র্যাক থাকবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ফুল স্ট্যাক কিওয়ে ওপিডিএস এই টাইপের অনেকগুলো ট্র্যাক থাকবে। ওপিডিএস মানে আলাদা না, এটা একসাথেই। তো এই টাইপের ট্র্যাক থাকবে, ওইটার ফি গুলো ওখানে জানতে পারবেন, পেজও থাকতে পারেন, গ্রুপও থাকতে পারেন, ওখানে আমরা আপডেট গুলো জানিয়ে দিব যে কত ফি থাকতেছে কোনটা। কোড ক্যাম্পের এক্সামের জন্য ওইটার অ্যান্সার দিছিলাম একটা, আবার হচ্ছে বলি, জাস্ট একটা মিনিট নাইম ভাই, আপনি যদি একটু কন্টিনিউ করতে পারেন, জাস্ট একটা মিনিট লাগবে। ওকে, শিওর। কোড ক্যাম্পের এক্সামের জন্য কি প্রিপারেশন নিতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রথমে যেটা বলা হয়েছে এটা কিন্তু ফ্রেশারদের জন্য না। সো আপনার বেসিক কোডিং নলেজ, আপনি মোটামুটি প্রবলেম সলভ করতে পারেন বা কোনো একটা ল্যাঙ্গুয়েজতে আপনার মোটামুটি আইডিয়া আছে, অর্থাৎ আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার রাখতেছি না, বাট আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি জাস্ট লুপ কিভাবে চালাইতে হয়, তারপরে এই লুপ বা এই টাইপের জিনিসগুলো কিভাবে প্রবলেম সলভ করতে হয় এটার আপনার আইডিয়া আছে। তো আমরা চাচ্ছি আপনাদের ওই বেসিক নলেজটা থাকে। আপনাকে আমরা একটা এক্সাম নিব, এটা হতে পারে কন্টেস্ট, হতে পারে এমসিকিউ, যাই হোক যে কোনো একভাবে হবে, এটা আমরা পরে রিভিল করব। সো আপনার জাস্ট ওই বেসিক নলেজটা অবভিয়াসলি থাকতে হবে যেন আপনি একটা প্রবলেম সলভ করতে পারেন। এই বেসিক নলেজটা আপনাকে মাস্ট থাকতে হবে, কারণ আমরা ফার্স্টে বলেছি এটা কিন্তু কোনো ফ্রেশার না, আমরা কিন্তু হাতে ধরে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখানোর মতো সুযোগ আমাদের নাই। আলটিমেটলি আপনাকে কোনো একটা জিনিস শিখে আসতে হবে, দেন আমরা এটা নিয়ে ফার্দার প্রসিডিউর আগাবো আর কি। ভাই আমরা নেক্সট মুভ করি তাহলে। আচ্ছা আমরা আচ্ছা আমি নেক্সট কোশ্চেনটাই চলে যাই আর কি। আচ্ছা ভাই, এটা সাকসেসফুলি শেষ করলে নেক্সট অপরচুনিটি কি হবে? একজন ভাইয়া কোশ্চেন করছেন। সো এইটা আসলে একটা কাইন্ড অফ খুবই চমৎকার একটা অপরচুনিটি আছে। সো আই গেস রাত ভাই, এটাকে আমরা রিভিল করবো নাকি এটা আমরা পরে ডিসকাস করবো আর কি? খুবই দারুণ অপরচুনিটি আছে। সেটা হচ্ছে যে যারা শেষ করবে সাকসেসফুলি তাদের জন্য দুই ধরনের অপরচুনিটি থাকবে। সেটা হচ্ছে যে তাদের কিছু স্টুডেন্ট, অর্থাৎ যারা টপ করবে সেখান থেকে কিছু স্টুডেন্ট হচ্ছে আস্থা আইটিতে জয়েন করার সুযোগ পাবে, আর বাকি যারা হচ্ছে জয়েন করতে পারতেছে না বা টপ কোর্সে আর কি, টপ পারফর্মার ছিল, তাদেরকে আস্থা আইটি রেফার করে দিবে টপ কোম্পানিগুলোতে আর কি। এটা নিয়ে আমরা ডিসকাস, আমাদের যে নেক্সট সেশন গুলো আসবে সেখানে আমরা দেখলে এগুলো নিয়ে আলোচনা করবো, ডিসকাস করবো আর কি। আচ্ছা, এক্সাম যেন সিলেবাস কাইন্ডলি শেয়ার করা যায়, যেটা বললাম মামুন ভাই, আমাদের আলটিমেটলি খুব মানে সিলেবাসটা হয়ে কোনো স্পেসিফিক কিছু না, আপনি জাস্ট যদি কোডিং নিয়ে আপনার বেসিক আইডিয়া থাকে, যেটা বললাম, আপনাকে একটা প্রবলেম দিলে আপনি প্রবলেম সলভ করতে পারেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, পাইথন, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, জাভা, যেটা হোক না কেন, আপনি প্রবলেম সলভ করতে পারেন, এই জিনিসটা, এই বেসিক নলেজ আপনার আছে, আপনার জন্য এইটাই সিলেবাস আলটিমেটলি। আচ্ছা, থার্ড ইয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, সেটা হচ্ছে যে থার্ড ইয়ার স্টুডেন্ট সিপি ব্যাকগ্রাউন্ডের এন্ড তেমন ডেভেলপমেন্ট স্কিল না থাকলে আউটকাম সুইটেবল। হ্যাঁ, অবভিয়াসলি আপনার জাস্ট আইডিয়া আছে যে হ্যাঁ
ডেভেলপমেন্ট সেক্টর বলে একটা সেক্টর আছে যেখানে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক বা কিউএ সেকশনটা আছে। আপনি থার্ড ইয়ার স্টুডেন্ট, সিভি করতেছেন, ভেরি গুড। সো আপনার প্রবলেম সলভিং নিয়ে অবভিয়াসলি খুব ভালো আইডিয়া আছে, যেহেতু আপনি সিভি ব্যাকগ্রাউন্ডের। সো আপনার জন্য অবভিয়াসলি কোড ক্যাম্পে আপনি সুইটেবল আপনার জন্য অবভিয়াসলি। বাট ওই যে যেটা বললাম, প্রিরিকুইজিটটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি, আপনি সিবি করেন বা না করেন ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে ফার্স্ট অফ অল ওই টেস্টটা কিন্তু পাস করতেই হবে, নাহলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না বা ওই বুট ক্যাম্পের জন্য আপনি সুইটেবল হিসেবে সিলেক্টেড হবেন না। ওকে, আচ্ছা, আমরা তো নেক্সট কোশ্চেনে চলে যাই। I'm a recent graduate. I have some basic knowledge of DSA and problem solving and I am capable of person. Obviously, যদি আপনি ওই যে সেম কোশ্চেন বা সেম কথা, সেম অ্যান্সারটাই, যে আপনি যদি ডিএসএ জানেন খুব ভালো কথা, প্রবলেম সলভিং ভেরি গুড, বাট ওই যে আমাদের কোডিং টেস্ট যেটা আমরা নিব সেটা যে আপনি যদি সাকসেসফুলি পাস করেন, এরপরে কিন্তু আপনি বুট ক্যাম্পের জন্য ক্যাপেবল হবেন, বা আমরা তখন বুঝতে পারবো হ্যাঁ আপনি আসলে ক্যাপেবল কিনা। আমরা কিন্তু কোশ্চেনগুলো ওইভাবে সিলেক্ট করব বা সেট করব যেন আপনার আপনার মধ্যে যে নলেজটা আছে সেটা আমরা বের করে আনতে পারি বা আমরা বুঝতে পারি আর কি। ওকে, সো অবভিয়াসলি আপনি জয়েন করতে পারবেন সেক্ষেত্রে। ওকে, আমরা যে নেক্সটে যাই। ভাই আমি অনেক ভালো প্রবলেম সলভার না, আমি যদি কাইন্ডলি অনেক ভালো পারি তাহলে ভাই আমি অ্যাডমিশন নিতে চিন্তা করতাম, যদি একটু ওভারঅল প্যাটার্ন নিয়ে কিছু একটা বলতেন। ওকে, আমরা মোটামুটি কোশ্চেন প্যাটার্ন রিলেটেড আলোচনা অন্য একটা সেশনে করব আর কি। আমি জাস্ট ছোট্ট করে হিন্ট দেই বা একটা সাজেশন দেই। আপনার প্রো লেভেলে প্রবলেম সলভার হইতে হবে না, একদম মাস্টার লেভেলে প্রবলেম সলভার হইতে হবে না আপনাকে। আপনি প্রবলেম সলভ করতে পারেন। ধর আপনাকে আমি সিচুয়েশন দিলাম, এটা হয়তো জাস্ট বেসিক একটা ফর লুপ, ওকে, বাট কোশ্চেনটা এমন ভাবে ছিল আপনার থিঙ্কিং করা লাগতেছে। ওকে, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা হয়তো প্যাটার্ন চেঞ্জ হতে পারে, যেটা বললাম আমরা সামনে আলোচনা করব। আপনাকে একটা সিচুয়েশন আমি দিলাম, এই প্রবলেমটা সলভ করতে আপনার হয়তো অ্যারে লাগতেছে বা লিঙ্ক লিস্ট দিয়ে আপনি সলভ করতেছেন। ওকে, আপনাকে ওই যে বললাম মাস্টার লেভেলে প্রবলেম সলভ হইতে হবে না, জাস্ট আপনি থিঙ্কিং করতে পারেন, ওই টাইপের প্রবলেম আপনাকে দেওয়া হবে। কোনো কঠিন জিনিস হবে না, সহজ জিনিসই থাকবে, বাট আপনার আইডিয়া থাকতে হবে হ্যাঁ প্রবলেম সলভ আসলে কিভাবে করে, লুপ কিভাবে ইউজ করতে হয়, আমি কোথায় ফর লুপ বা কোথায় হয় লুপ ইউজ করতেছি বা কোথায় অ্যারে ইউজ করতেছি, এই রিলেটেড আইডিয়া আপনাকে মাস্ট থাকতেই হবে আর কি, নাহলে কিন্তু আপনি সলভ করতে পারবেন না। সেকেন্ডলি হচ্ছে প্যাটার্ন, যেটা আমরা আলাদা লাইভ সেশন করব, যে কোর্সের প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আপনি তখন একটা ভালো আইডিয়া পারবেন। আর ভাই আমি তো ভালো অ্যালগো পারি না, ডাজন্ট ম্যাটার, আপনি আপনার হাতে বেশ ভালো একটা সময় আছে। এখন তো কেবল অক্টোবর মাস চলতেছে, সো আমাদের এখনো নভেম্বর মাস আছে, ডিসেম্বর মাস আছে। সো নভেম্বর থেকে আমরা মোটামুটি আমাদের এনরোলমেন্ট স্টার্ট করব, এরপরে গিয়ে হচ্ছে আমাদের এক্সামটা হবে। সো আপনার বেশ পর্যাপ্ত সময় আছে, আপনি যে বেসিক আইডিয়া গুলো রাখেন, আমরা কিছু আইডিয়া দিলাম অ্যালগোরিদম শেখার বা ডিএসএ শেখার, ওই অ্যাপ্রোচে আপনি স্টার্ট করেন, ইনশাল্লাহ বেস্ট অফ লাক। ওকে, আমরা নেক্সটে যাই। ওকে, আমরা যদি নেক্সট আর কিছু কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, খায়রুল বাসা নাইম ভাই বলতেছেন যে এক্সামটা কবে হবে। আমাদের এক্সামটা মোটামুটি হচ্ছে, আমরা এখনো ডেটটা এক্সাক্ট ফিক্সড করি নাই। সো এইটা মোটামুটি আমরা যেহেতু এনরোলমেন্ট স্টার্ট করতেছি নভেম্বর থেকে, সো নভেম্বরের পরে বা ডিসেম্বরের মাঝামাঝি এই টাইমটাতে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা মোটামুটি এক্সামটা করব। সো ফুল প্রসেসটা, কখন রেজিস্ট্রেশন শুরু হবে, আপনি এক্সামটা কখন দিবেন, কিভাবে সিলেক্টেড হচ্ছেন কিনা হচ্ছেন না, প্রত্যেকটা জিনিসের মানে একদম রিকোয়ারমেন্ট বা গাইডলাইন আমরা আমাদের গ্রুপে, আমাদের পেজে আমরা শেয়ার করতে থাকবো। সো সেখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। সো একদম ডেট আমাদের এখনো ফিক্স না, বাট নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা মোটামুটি ডেট রাখতেছি আর কি। আচ্ছা, আমাদের মোটামুটি তাইলে হচ্ছে ডিপি হচ্ছে আমাদের আই গেস লাগবে না, কারণ ডিপি হচ্ছে বেশ মানে হাই লেভেলের কনসেপ্ট, অনেকে এটা জানবে না খুব স্বাভাবিকভাবেই। সো আমরা ডিপি রিলেটেড হয়তো যে এত অ্যাডভান্স রিলেটেড রাখবো না। সো ডিপি তো মোটামুটি আমি শেখানোর চেষ্টা করবো আমাদের কোর্সের ডিএসএ যে ক্যাম্পটা থাকবে সেখানে। সো ডিপি প্রয়োজন পড়বে না, আপনি মোটামুটি বেসিক প্রবলেম সলভিং রিলেটেড আইডিয়া গুলো থাকলেই হবে। জাস্ট আপনি সিনিয়রও চিন্তা করে যেন প্রবলেম সলভ করতে পারেন, এত হাই লেভেল প্রবলেম নর্মালি দিব না আর কি। ওকে, নো ওয়ারিস। ওকে, আমরা নেক্সট প্রবলেম কোশ্চেনের দিকে চলে যাই। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি যেহেতু আমরা লাইভটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ করতেছি আর কি। ওকে, আর কারোর দিক থেকে কোনো কোশ্চেন এনিওয়ান থাকলে আমরা হয়তো সেই কোশ্চেনগুলো নিতে পারি আর কি। ওকে, ওকে, আই গেস আমাদের মোটামুটি কোশ্চেন গুলোর প্রত্যেকটার অ্যান্সার করা হয়ে গেছে। সো আপনার জন্য যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এবং ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ, এগুলোতে ফলো দিয়ে রাখবেন অবভিয়াসলি। এবং এখানে কিন্তু আমাদের সবসময়ের জন্য বেশ আপডেটেড কিছু পোস্ট থাকে, যেমন কিছু সাকসেস স্টোরিজ যেগুলো আছে আমাদের,
যেমন আগের ব্যাচগুলোতে যারা সাকসেসফুলি হায়ার্ড হয়েছে বা আগের ব্যাচগুলোতে কারা ছিল, প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু আমরা থাকবে ওই আমাদের লিঙ্কডইন বা ফেসবুক পেজগুলোতে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা, সেখানে কিন্তু আমরা এই টাইপের সেশন অনেক করার চেষ্টা করবো, ফ্রি সেশন। থার্ডলি হচ্ছে কোড ক্যাম্পের একদম ডিটেইল জিনিসগুলো আমরা কিন্তু এই লাইভ সেশনের থ্রুতেই, আবার একটা লাইভ সেশন আসবে, সেখানে আমরা লাইভ সেশনের থ্রুতে এই প্রত্যেকটা জিনিসের আপনাদের থেকে কিছু কোশ্চেন নিব, আমাদের থেকে কিছু কোশ্চেন বা কিছু রিকোয়ারমেন্ট আমরা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। সে সাথে হচ্ছে আলটিমেটলি যেটা হবে যে আমরা যেটা করব আমাদের ফেসবুকের থ্রুতে বা আমাদের যে ওয়েবসাইটটা রেডি হচ্ছে, ওয়েবসাইটে আমরা লিঙ্ক দিয়ে দিব কয়েকদিন মধ্যেই। ওয়েবসাইটে গেলে আপনার মোটামুটি আমাদের 4টা সেক্টরের কথা বললাম, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক এবং কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ কিউএক্যাম, এই 4টা সেকশনের কথা আমরা বলতেছি বারবার করে। এটা আমরা মোটামুটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফুললি ডিটেলস থাকবে, বাট এমনিতেই পোস্ট আমরা পাবেন আমাদের ফেসবুক বা লাইভ ফেসবুক এবং লিঙ্কডইন পেজগুলোতে, এমনিতে পোস্ট পাবেন, বাট আমরা আমাদের ওয়েবসাইটে ফুললি ডিটেলস থাকবে, এটা আসতেছে সামনে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা মোটামুটি বেশ দারুণ সেশন করলাম, যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সামনে যে সেশনগুলো থাকবে অবভিয়াসলি আই গেস আপনারা জয়েন করবেন। এবং আবারও সেম কথা, যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, অবভিয়াসলি জয়েন করে ফেলেন। রাত ভাই আমাদের মধ্যে জয়েন করছেন। রাত ভাই, আপনার দিক থেকে যে কোনো কিছু থাকে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমাদের কোশ্চেন গুলো আমরা রিজলভ করে ফেলছি। তো আপনার দিক থেকে যে কোনো কিছু থাকে আমরা সেটা নিয়ে আমরা সেশনটা ক্লোজ করে দিব। রাত ভাই। আমার দিক থেকে তেমন কিছু অ্যাড করার মতো, জাস্ট বলবো যে আরো যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেটা ডিএসএ নিয়ে হোক, কোড ক্যাম্প নিয়ে হোক, আপনারা হচ্ছে আমাদের কোড ক্যাম্পে যে গ্রুপ আছে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখানে জয়েন হয়ে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন, আমরা ওখানে আসি, ওখানে অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে হোক, আবার এমন না জন্য কিছু করলেন যেটা আমাদের সাইকেলের মধ্যে পড়ে না, এই টাইপের আর কি। তো যে কোনো কোশ্চেন করতে মানে পারেন সফটওয়্যার পারিবারিক ইঞ্জিনিয়ারিং লাইফ সমস্যা, নিয়ে। এটার সমস্যা, অনেকে হ্যাঁ, অনেকের পার্সোনাল প্রবলেম নিয়ে চলে আসে আর কি। সো আবার অনেকে মার্কেটিং শুরু করে দেয় যে ভাই একটা গ্রুপ পাইছি, এখন আমি প্রোডাক্ট সেল করি, ভাই আমি আম ব্যবসায়ী বা আমি লিচু ব্যবসায়ী, সো আমি এখন এই এই পোস্ট করবো আর কি। মনে হয় সো এইগুলো রিলেটেড না, এগুলো পোস্ট করবেন অবভিয়াসলি টেকনিক্যাল রিলেটেড, অবভিয়াসলি টেকনিক্যাল রিলেটেড কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার করার জন্য আর কি। আচ্ছা রাত ভাই, আমাদের একটা লাস্ট কোশ্চেন আসছে, আমরা এটা নিয়ে শেষ করতে পারি আর কি, যে আমাদের ব্যাকএন্ডের টেক স্ট্যাকটা কি হবে আসলে, যে ক্যান ইউ শেয়ার দ্য গ্লিমস অফ দ্য ব্যাকএন্ড টেক স্ট্যাক। আমাদের ব্যাকএন্ড স্ট্যাকটা হচ্ছে আমরা সি শার্প, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে সি শার্প, সি শার্পের এসপি ডট নেটটা আমরা কন্টিনিউ করবো আমাদের ব্যাকএন্ড হিসেবে। ওকে, আচ্ছা। সাথে হচ্ছে আর ফ্রন্ট এন্ডে আমাদের এসকিউএল থাকবে। এসকিউএল থাকবে, এসকিউএলটা থাকবে। আর ফ্রন্ট এন্ডের জন্য আমরা রিঅ্যাক্ট এবং নেক্সট স্ট্যাকে রাখতেছি আর কি। ওকে, সো ডান রাত ভাই। রান করা যায়। এগেইন কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি রিচ আউট প্লিজ, আছে অবশ্যই। দ্যাটস অল। ওকে, ওকে, সো থ্যাংক থ্যাংক ইউ অল ইউ, থ্যাংক জয়েন ইউ, করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাত ইনশাআল্লাহ ভাই, কথা হবে আবার থ্যাংক কোনো ইউ একটা সবাইকে সেশনে। যারা জয়েন করছেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে কোনো একটা লাইভ সেশনে। এবং কোশ্চেন যাদের এখনো পর্যন্ত হয়তো করতে পারেন নাই, তারা আমাদের যে গ্রুপটা আছে সেখানে করতে পারেন, আর আমরা চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।